হচ্ছে লজিক সার্কিট বা বুলিয়ান আলজেব্রা। আমরা আজকে বুলিয়ান আলজেব্রা নিয়ে আলোচনা করব। তো সর্বপ্রথম বুলিয়ান আলজেব্রা কোথা থেকে আসলো আমরা সেটা একটু আলোচনা দেখে নিব। এরপর আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, অর্থাৎ লজিকের চলে যাব। এর আগে আমাদের কিছু থিওরিটিক্যাল জ্ঞান থাকা অবশ্যই জরুরি, কারণ গেট যদি আমরা করতে চাই তাহলে গেটের পেছনের গল্পটা অবশ্যই আমাদেরকে জানতে হবে, এর ইতিহাসটা আমাদেরকে জানতে হবে এবং এর যে বেসিক যে ধারণাটা সেটা অবশ্যই আমাদেরকে থাকতে হবে। তা না হলে আমরা লজিক গেট গিয়ে আটকে যাবো, করতে পারবো না। যাই হোক, দেখো বুলিয়ান আলজেব্রা আসলে উদ্ভাবন করেছেন ইংরেজ গণিতবিদ জর্জ বুলি। হ্যাঁ, এখান থেকে তোমাদের এমসিকিউ আসবে যে বুলিয়ান আলজেব্রার প্রবর্তক কে বা আবিষ্কারক কে। উনি সর্বপ্রথম উদ্ভাবন করেন যে প্রখ্যাত ইংরেজ গণিতবিদ জর্জ বুলি। এখানে ওনার ছবি দেওয়া আছে, জর্জ বুলি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি একটু নিচে নিয়ে আসলাম। ইংরেজ গণিতবিদ জর্জ বুলি এই বুলিয়ান আলজেব্রাটা সর্বপ্রথম উনি উদ্ভাবন করেন। অর্থাৎ উনি প্রমাণ করেন যে গণিতের সাথে যে যুক্তির একটি সম্পর্ক রয়েছে সেটি উনি স্পষ্ট ধারণা দিয়েছেন যে গণিত যুক্তির মাধ্যমে সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। আমরা যে গণিতগুলো করি সেই গণিতগুলো আসলে অনেকটাই লজিক্যাল। হ্যাঁ, কিভাবে লজিক্যাল উনি এটা ওনার এই আলজেব্রার মাধ্যমে উনি স্পষ্ট করেছেন। এরপর দেখো, আমরা আসলে কম্পিউটারকে যেভাবে বুঝাই না কেন, কম্পিউটার আসলে দুইটা বিষয় বুঝে, একটা হচ্ছে ওয়ান, একটা হচ্ছে জিরো। অর্থাৎ এই ওয়ান আর জিরো দ্বারা কম্পিউটার সমস্ত গাণিতিক কাজগুলা করে থাকে। আর এই ওয়ানকে বলা হয় সত্য, জিরোকে বলা হয় মিথ্যা। অর্থাৎ ওয়ানকে পজিটিভ, জিরোকে নেগেটিভ ধরে কম্পিউটার সবকিছু করে। অর্থাৎ কম্পিউটারের সার্কিটে যখন কারেন্ট থাকে বা ভোল্টেজ থাকে তখন সেটাকে ধরে ওয়ান, আর যখন ভোল্টেজ থাকে না তখন সেটাকে সে ধরে জিরো। এভাবেই সে সবকিছুর হিসাব নিকেশ করতে থাকে। আচ্ছা, এরপর দেখো কখন সে ওয়ান ধরবে, কখন সে জিরো ধরবে। কোন সার্কিটের বিদ্যুতের উপস্থিতি যদি ওয়ান ধরা হয়, সেই বিদ্যুৎ অনুপস্থিতিকে জিরো ধরা হয়। অর্থাৎ বিদ্যুৎ যদি থাকে তাহলে সে ভাববে ওয়ান, আর যদি বিদ্যুৎ না থাকে তাহলে ধরবে জিরো। আচ্ছা, সেই বিদ্যুতের ভোল্টেজ কতটুকু? ডিজিটাল ডিভাইসের ভোল্টেজের লেভেল 0 থেকে 8 কে জিরো ধরা হয়। এটা খুবই ইম্পর্টেন্ট। 0 থেকে 8 পর্যন্ত যে ভোল্টেজ এটাকে ধরা হয় জিরো। ঠিক আছে, 0 থেকে 8 পর্যন্ত এই ভোল্টেজকে ধরা হয় জিরো, এবং ভোল্টেজের লেভেল যদি 2 থেকে 5 হয় তখন সেটাকে ধরা হয় 1। তাহলে আমরা জানতে পারলাম যে ভোল্টেজ যদি 0 থেকে 0.8 পর্যন্ত হয়, 0 ভোল্টেজ থেকে 0.8 ভোল্টেজ পর্যন্ত লজিক জিরো ধরা হয়, এবং 2 ভোল্টেজ থেকে 5 ভোল্টেজ পর্যন্ত ধরা হয় 1। তাহলে দেখতে পাচ্ছ এই যে মাঝখানের যে অংশটা ডিজিটাল ডিভাইসে প্লাস 0.8 থেকে শুরু করে প্লাস 2 ভোল্টেজ পর্যন্ত, এই বিষয়টাকে সংজ্ঞায়িত নয়। এটা পজিটিভও বলা যাবে না, নেগেটিভও বলা যাবে না, এটা হচ্ছে অসংজ্ঞায়িত। এখানে একটা চিত্র দেওয়া হয়েছে যে 5 ভোল্ট থেকে 2 ভোল্ট এটা হচ্ছে 1, আর নিচে 0 থেকে 0.8 পর্যন্ত এটা হচ্ছে 0, আর মাঝখানে যে অংশটা 0.8 থেকে 2 এটা হচ্ছে সংজ্ঞায়িত নয়। তাহলে এখানে তোমাদের এমসিকিউতে এই প্রশ্নটা থাকতে পারে। যাই হোক, পরবর্তীতে দেখো। আচ্ছা, আর বুলিয়ান আলজেব্রায় সমস্ত কাজ করা হয় দুইটা ক্রিয়ার মাধ্যমে। একটা হচ্ছে যৌক্তিক যোগ আর একটা হচ্ছে যৌক্তিক গুণ। এই দুটার সাহায্যে বুলিয়ান সমস্ত কাজগুলো করা হয়। কম্পিউটারের যাবতীয় সব কাজগুলো যোগ এবং গুণের সাহায্যে করা হয়। আর এই বুলিয়ান যোগকে মূলত অর বলা হয়, লজিক্যাল অর বা যৌক্তিক যোগ। হ্যাঁ, যোগকে বলা হয় অর, গুণকে বলা হয় এন্ড। আর এক্ষেত্রে বিপরীত একটা অপশন আছে, নট অপারেশন, সেটার জন্য বলা হয় যৌক্তিক উল্টানো, বা আমরা যেটাকে প্রাইম দ্বারা প্রকাশ করি। যাই হোক, এরপর দেখো এখানে কিছু মৌলিক উপপাদ্য রয়েছে। বুলিয়ান আলজেব্রার কিছু মৌলিক উপপাদ্য রয়েছে। অর্থাৎ মৌলিক উপপাদ্যগুলা হচ্ছে আমরা যে লজিক্যাল, যে কোনো গণিত করার আগে আমাদেরকে কিছু সূত্র জানতে হয়, আর সেই সূত্রগুলো এখানে দেয়া আছে। আমি তোমাদেরকে এখানে ছোট করে সূত্রগুলো দেখানোর চেষ্টা করব। এক পাশে তোমাদেরকে আমি গণিতগুলো করাই দিচ্ছি। এখানে যে সূত্রগুলো একটু প্রমাণ করে দিব যে কেন এগুলা
এই সূত্রগুলোর সত্যতা কি সেটা আমরা একটু এখানে পাশে অঙ্ক করে সেখানে দেখবো। ওকে, ঠিক আছে, চলো আমরা অঙ্কগুলো করি। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে বুলিয়ান আলজেব্রায় a প্লাস 0 ইকুয়াল টু a, a প্লাস 0 ইকুয়াল টু a। তাহলে এখানে আমরা বুলিয়ান আলজেব্রার দুটো বিষয় আমাদের কে মনে রাখতে হবে, ধ্রুবক এবং চলক নিয়ে আমরা কাজ করি। ধ্রুবক আর একটা হচ্ছে চলক। ধ্রুবক হচ্ছে দুইটা বিষয় 0 এবং 1, এই দুটাকে আমরা ধ্রুবক ধরবো, আর চলক হচ্ছে a b ইত্যাদিকে আমরা চলক ধরবো। তাহলে ধ্রুবক হচ্ছে যে দুটো জিনিসের মান অপরিবর্তিত থাকে। আমি আবার বলছি, ধ্রুবক হচ্ছে সেই দুটো মান যে যার মান অপরিবর্তিত থাকে, যার যেখানে কোনো পরিবর্তন নেই, অর্থাৎ 0 কোনো পরিবর্তন হবে না, 1 এর কোনো পরিবর্তন হবে না, কিন্তু চলকের পরিবর্তন হবে মানের ভিত্তিতে। চলকে যখন যেটার মান বসবে তখন সেই মানটা সে ধারণ করে লজিক্যাল অপারেশনটা করতে থাকে। অর্থাৎ এখানে দেখো a প্লাস 0 ইকুয়াল টু a, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এটা কেন হলো আমরা একটু প্রমাণ করতেছি। দেখো a প্লাস 0 ইকুয়াল টু a। আচ্ছা, এখানে আমি আগে বলছি যে এটা হচ্ছে চলক আর 0টা হচ্ছে ধ্রুবক, আর এই চলকের মধ্যে দুইটা মান বসাবো, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। লক্ষ্য করো, এর মধ্যে যদি আমরা 0 বসাই তাহলে 0 প্লাস 0 ইকুয়াল টু 0 আসতেছে, আর আমরা যদি এর মধ্যে 1 বসাই তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 আসতেছে। দ্যাট মিন্স দেখতেছো যে এখানে এর মধ্যে আমি যে মানটা বসাচ্ছি আমার রেজাল্ট কিন্তু সেটাই আসতেছে। যদি আমি 0 বসাই রেজাল্ট আসতেছে 0, আর যদি 1 বসাই রেজাল্ট আসতেছে 1। আচ্ছা, এর আগে আমরা যে একটু আগে বলছিলাম যে বুলিয়ান যোগ এবং গুণের মধ্যে কিছু নিয়ম আছে, যোগ এবং গুণের নিয়ম, সেই জিনিসগুলো একটু পাশে দেখাচ্ছি। 0 প্লাস 0 ইকুয়াল টু 0, 0 প্লাস 1 ইকুয়াল টু 1, 1 প্লাস 0 ইকুয়াল টু 1, 1 প্লাস 1 ইকুয়াল টু 1। এটা হচ্ছে যোগের, যোগকে বলা হয় অর, আর গুণকে বলা হয় এন্ড। 0 ইন্টু 0 ইকুয়াল টু 0, 0 ইন্টু 1 ইকুয়াল টু 0, 1 ইন্টু 0 ইকুয়াল টু 0, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1। এটা হচ্ছে এন্ড। আর এই যে যোগ এবং গুণের যে নিয়মগুলো আছে, এই যোগ এবং গুণের নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান শর্তসিদ্ধ। আমরা যেটা প্রশ্নে জ্ঞানমূলক প্রশ্নে পাই যে বুলিয়ান শর্তসিদ্ধ কাকে বলে, যে বুলিয়ান আলজেব্রায় যৌক্তিক যোগ ও যৌক্তিক গুণের বেলায় যে নিয়মগুলো মানতে হয় সেই নিয়মগুলোকে বলা হয় বুলিয়ান শর্তসিদ্ধ। অর্থাৎ এই শর্ত মেনে তোমাকে লজিক্যাল অপারেশনটা করতে হবে। এখানে দেখো যোগের বেলায় 0 এর সাথে যে কোনো যোগ হলে 0 হবে, 0 এর সাথে 0 যোগ হলে 0 হবে, 0 এর সাথে 1 যোগ হলে 1 হবে, 1 এর সাথে 0 যোগ হলে 1 হবে, 1 এর সাথে 1 যোগ হলে 1 হবে। এই 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে আমরা আগে যে বাইনারি করেছিলাম একে একে যোগ করলে 2 হয়, এক্ষেত্রে একটু ব্যবধান হবে তোমাদেরকে। এবার এখানেও প্রশ্ন পরীক্ষায় আসে যে কখন 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হয় আর কখন 1 প্লাস 1 ইকুয়াল টু 0 ক্যারি 1 হয়। এখানে একটু পার্থক্য তোমাদের আছে। দেখো কখন 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হবে আর কখন 1 প্লাস 1 ইকুয়াল টু 0 ক্যারি 1 হবে। এর উত্তর হচ্ছে এটা, উপরেটা হচ্ছে বুলিয়ান, নিচেরটা হচ্ছে বাইনারি। তাহলে বাইনারি আর বুলিয়ানের মধ্যে পার্থক্য কি? বাইনারি আর বুলিয়ানের মধ্যে পার্থক্য হচ্ছে বাইনারি হচ্ছে সংখ্যা আর বুলিয়ান হচ্ছে লজিক্যাল অপারেশনের ক্ষেত্রে বিদ্যুতের উপস্থিতি অর্থাৎ কারেন্টের উপস্থিতি। আমরা যদি মনে করি যে আমাদের দুটো সার্কিট, দুটো পয়েন্ট আছে, এই পয়েন্ট দুটোটা আবার একটা কেবলে যোগ হবে। আচ্ছা, এখন যদি এই দুইটা পয়েন্টের একটা পয়েন্টেও যদি কারেন্ট থাকে তাহলে আলটিমেটলি আমার কারেন্ট থাকবে, এই কেবল এই পয়েন্টটা দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আবার যদি এখান দিয়ে কারেন্ট প্রবাহিত না হয়, এই পয়েন্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, তারপরেও এই পয়েন্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। আবার যদি দুইটা পয়েন্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হয়, এরপরে এই পয়েন্ট দিয়ে কারেন্ট প্রবাহিত হবে। দ্যাট মিন্স এখানে বোঝাচ্ছে যে কারেন্টের উপস্থিতি। বুলিয়ান আলজেব্রায় এই 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হচ্ছে দুই জায়গায় কারেন্ট আছে, আউটপুটে কারেন্ট থাকবে। আর এই 1 প্লাস 1 ইকুয়াল টু 0 হাতে 1, এটা হচ্ছে বাইনারি, অর্থাৎ এখানে সংখ্যা বোঝাচ্ছে, একাধিক সংখ্যা যোগ হয়ে যে সংখ্যা তৈরি করে সেটা হচ্ছে বাইনারি। আর এক্ষেত্রে কোনো সংখ্যা নয়, এটা হচ্ছে কারেন্টের উপস্থিতি, অর্থাৎ পজিটিভ অর নেগেটিভ। পার্থক্যটা এখানে। তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 0 ক্যারি 1, এটা হচ্ছে বাইনারি, আর 1 প্লাস 1 ইকুয়াল টু 1 এটা হচ্ছে বুলিয়ানে। তাহলে প্রশ্ন যদি করে কখন 1 প্লাস 1 ইকুয়াল টু 1,
উত্তর হবে বুলিয়ান। কখন 1 + 1 = 0, উত্তর হবে বাইনারি। যাই হোক, আমি দেখতে পাচ্ছি যে ক্লাসটা বোর্ডটা ক্লিন আছে, আমাকে হয়তো খুব একটা দেখা যাচ্ছে না, সমস্যা না, আমাকে দেখার প্রয়োজন নাই, তোমরা বোর্ড দেখতে পারলে হবে। যারা এখনো দেখতে পাচ্ছ তোমরা করবে, সবাই শেয়ার করে দিবে ক্লাসগুলো, যাতে বাকি যারা আছে তারাও দেখতে পারে। ওকে, ঠিক আছে, আমি প্রশ্নের অপেক্ষা রইলাম। প্রশ্ন থাকলে অবশ্যই করবে, যে জায়গা দিয়ে বুঝবে না সেখান দিয়ে প্রশ্ন করবে। আমরা শুধু ক্লাসটা আলোচনা করব না, ক্লাস আলোচনার পাশাপাশি পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসে আমরা যাতে অ্যান্সার করতে পারি সেটাও আলোচনা করবো। অর্থাৎ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, এখানে লাইভ ক্লাস নেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে যেন তোমরা বাসায় থেকেও পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো। ওকে, কারণ আমাদের মূল আলোচনার পাশাপাশি আমরা প্রশ্ন কিভাবে আসে সেটাও আলোচনা করব। ওকে, তাহলে আমরা কোথায় ছিলাম? যোগ এবং গুণের সত্যসিদ্ধি, অর্থাৎ বুলিয়ান সত্যসিদ্ধি। এই যে যোগের বেলায় যে নিয়ম 0 + 0 = 0 এবং গুণের বেলায় যে নিয়ম 0 + 1 = 0, এই ইয়েগুলো আমাদেরকে নিয়মগুলো হচ্ছে বুলিয়ান সত্যসিদ্ধি। তাহলে দেখো, মৌলিক উপপাদ্য, এগুলোকে বলা হয় মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য, তাহলে a + 0 = a, এটা আমরা প্রমাণ করলাম। এরপর দেখো, এরপর একটা কি, a + 1 = 1। দুই নাম্বারটা দেখো, a + 1 = 1, a + 1 = 1। লক্ষ্য করো, এক্ষেত্রে এর জায়গায় আমরা একবার 0 বসাবো, 0 + 1 = 1 আসবে, আরেকবার 1 বসাবো, 1 + 1 = 1 আসবে। তাহলে এখানে এর জায়গায় আমরা কি বসাচ্ছি সেটা কোনো প্রয়োজন নাই, 0 হলেও অ্যান্সার 1, 1 হলেও অ্যান্সার 1। ঠিক আছে, আচ্ছা, এভাবে করে করে পরবর্তী দেখো, এখানে a + a = a, এটা কিন্তু সূত্রটা কাজে আসে, a + a = a, 0 + 0 = 0, 1 + 1 = 1। ওকে, তাহলে a যদি দুইটা হয় আমরা একটা লিখতে পারি, আবার a যদি তিনটা হয় আমরা একটা লিখতে পারি, সেটা আমরা এখানে প্রমাণ করলাম। তাহলে দুইটা 0 মিলেও একটা 0 হয়, দুইটা 1 মিলেও একটা 1, আবার তিনটা 1 মিলেও একটা 1 হতে পারে। ওকে, এগুলো হচ্ছে, আরেকটা হচ্ছে a + a bar = 1। আচ্ছা, এই বারটা কোথা থেকে আসলো? আমরা তিনটা অপারেশন করছিলাম, একটা যোগের অপারেশন, একটা গুণের অপারেশন, আর একটা হচ্ছে বিপরীত অপারেশন, অর্থাৎ নট, যেটাকে আমরা বলি নট। a এর বিপরীত হচ্ছে a বার বা a নট বা a প্রাইম। তাহলে লক্ষ্য করো, a + a bar = 1। কেন? a যদি 0 হয় তাহলে a বার হবে 0 এর বিপরীত, 0 এর বিপরীত হচ্ছে 1, a বার হচ্ছে a এর বিপরীত, তাহলে 0 এর বিপরীত হচ্ছে 1, 0 + 1 = 1। আবার a যদি 1 হয় তাহলে a বার হবে কি 0, 1 এর বিপরীত 0, অ্যান্সার হবে 1। ওকে, তাহলে a + a prime = 1, এটাকে আমরা 12 বলতে পারি। তাহলে এক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য করো, একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ হয়ে 1 হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ হয়ে 1 হয়। ওকে, আচ্ছা, সেই সাথে আমি এটার পাশাপাশি এখানকার 4 নাম্বারটা একটু দেখা দিচ্ছি তোমাদেরকে। লক্ষ্য করো, a * a bar = 0। কেন? কারণ হচ্ছে a যদি 0 হয়, বা হ্যাঁ, a যদি 0 হয় তাহলে a বার হবে 1, 0 এর সাথে 1 গুণ হলে 0, আবার a যদি 1 হয় a বার হবে 0, যে কোনো একটা 0 হবে। এখানে পজিটিভ নেগেটিভ গুণ হওয়ার ক্ষেত্রে যে কোনো একটা 0, যে কোনো একটা 1 হবে। আর আমরা জানি 0 এর সাথে যে কোনো কিছু গুণ হলে অ্যান্সার হয় 0, আর 1 এর সাথে যে কোনো কিছু যোগ হলে অ্যান্সার হয় 1। আচ্ছা, দেখো এরপরে উপরেরটা দেখি। মৌলিক উপপাদ্যগুলো তোমাদের অনেক কাজে দিবে, অবশ্যই এগুলোর বেসিক ধারণা থাকতে হবে, না হলে পরবর্তীতে আমরা যদি অঙ্ক করতে যাই বা লজিকে করতে যাই তখন সেখানে পারবো না। তাহলে a * 0, আমরা জানি সহজ হিসাব, 0 এর সাথে যে কোনো কিছু গুণ হলেই অ্যান্সার হবে 0।
ওকে, a into 1 equal to a into 1 equal to a। কেন? কারণ হচ্ছে a এর জায়গায় 0 হলে অ্যান্সার হবে 0, এর জায়গায় 1 হলে অ্যান্সার হবে 1। এই জন্য ঠিক আছে, এটা এরপরে গোটা করে নিচ্ছি a into a equal to a, 0 into 0 equal to 0, 1 into 1 equal to 1। তাহলে a 1 তিনটা গুণ হয়ে একটা 1, 1 দুইটা গুণ হয়েও একটা 1, যেটা আমরা একটু আগে বললাম যে দুইটা a যোগ করলে একটা a, দুইটা a গুণ করলেও একটা a। এই সূত্রগুলো তোমাদের যে কোনো বইতেই তোমরা পাবা। অঙ্ক করার ক্ষেত্রে অবশ্যই সূত্রগুলো আগে একবার দেখে নিবা, বা লজিকেট করার ক্ষেত্রে আগে সূত্রগুলো একবার দেখে নিবা, কারণ প্রত্যেকটা সার্কিটে তোমাদের এই সূত্রগুলো জানতে হবে। তাহলে এবার আমরা একটা ইয়ে করতে পারি, যারা দেখছো তোমরা শেয়ার করবা। আচ্ছা, এখানে আমরা কিছু ছোট ছোট অঙ্ক দেখতে পাচ্ছি, চাইলে করতে পারি। আচ্ছা, এখানে দেখো ছোট একটা অঙ্ক দেওয়া আছে, আর এই অঙ্কগুলো করার ক্ষেত্রে একটা নিয়ম আছে আমাদের, এগুলোকে বলা হয় ফাংশন সরলীকরণ। ফাংশন সরলীকরণের ক্ষেত্রে আমাদের একটা ছোট নিয়ম আছে, সেই নিয়মটা আমি তোমাদের এখন দেখাই দিচ্ছি। ছোট ছোট অঙ্ক, এগুলো তো একটা প্রয়োজন নেই। আচ্ছা, বুলিয়ান উপপাদ্য দেখো। আচ্ছা, ডি মর্গান কে ছিলেন? ডি মর্গান ছিলেন ফরাসি গণিতবিদ, ফরাসি গণিতবিদ। আর আগে যিনি ছিলেন জর্জ বুলি, উনি ছিলেন ইংরেজ গণিতবিদ। ঠিক আছে, দুটোর মধ্যে পার্থক্য আছে, তোমরা দুটো এক করে ফেলবে না। উনি ছিলেন গণিতবিদ জর্জ বুলি, হ্যাঁ, উনি ছিলেন ইংরেজ গণিতবিদ, জর্জ বুলি ছিলেন ইংরেজ গণিতবিদ। আর আমরা এখন যেটা করলাম যে ডি মর্গান, উনি ছিলেন ফরাসি গণিতবিদ। তাহলে দুজনের মধ্যে দুইটা পার্থক্য আছে, আমরা অবশ্যই এটা মাথায় রাখবো, কোনোভাবে দুটাকে এক করে ফেলবো না। হ্যাঁ, বুলিয়ান আলজেব্রা, উনি হচ্ছেন ইংরেজ গণিতবিদ, কে? বুলিয়ান, জর্জ বুলি। আর এরপরে যেটা দেখলাম সেটা হচ্ছে কি ডি মর্গান। ডি মর্গান ছিলেন কে? ডি মর্গান ছিলেন ইংরেজ গণিতবিদ। ওকে, তাহলে আমরা এখন পড়তেছি ডি মর্গানের সূত্র। ডি মর্গানের দুইটা সূত্র উনি আবিষ্কার করেছেন, সেই সূত্র দুইটা আমরা এখন এখানে পড়ব। ডি মর্গান উপপাদ্য। ডি মর্গান ছিলেন একজন নামকরা ফরাসি গণিতবিদ। ডি মর্গান হচ্ছে ফরাসি আর জর্জ বুলি হচ্ছে ইংরেজ। দুইটা আগে এমসিকিউতে আসতে পারে। উনি দুটি চলকের জন্য ডি মর্গান উপপাদ্য দুটি নির্ণয় করেন। প্রথম উপপাদ্য হচ্ছে এ অর বি হোল বার ইকুয়াল টু এ বার এন্ড বি বার। লক্ষ্য করো, দুটা সূত্র দিয়েছেন যে এ অর বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম এন্ড বি প্রাইম, এটা ছিল প্রথম সূত্র। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এ এন্ড বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম অর বি প্রাইম। এই দুইটা হচ্ছে কার সূত্র? ডি মর্গানের। ডি মর্গানের। তাহলে এই দুইটা সূত্র আমরা এখন প্রমাণ করব যে কিভাবে এটা হলো ওনার, এটার বাস্তবতা কি। এই চলকগুলোতে আমরা ধ্রুবক অর্থাৎ 0 এবং 1 বসিয়ে আমরা প্রমাণ করব। তাহলে চলো প্রথমে আমরা প্রথমটা প্রমাণ করি, এ এন্ড বি, এ অর বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম এন্ড বি প্রাইম। এটা পরীক্ষায় আসে যে ডি মর্গান উপপাদ্যটি প্রমাণ করো। প্রমাণ করো যে এ অর বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম এন্ড বি প্রাইম। ঠিক আছে, অর্থাৎ এখানে যদি অর যোগ যদি হোল বার থাকে আলাদা আলাদা হয়ে গুণ হয়ে ছোট ছোট আলাদা আলাদা হয়ে যাবে। আর যদি আরেকটা হচ্ছে কি এ এন্ড বি হোল প্রাইম ইকুয়াল টু এ প্রাইম অর
বি প্রাইম। অর্থাৎ একসাথে যদি যোগ থাকে আলাদা আলাদা হয়ে গুণ হবে, আর একসাথে যদি গুণ থাকে আলাদা আলাদা হয়ে যোগ হবে। এটাই হচ্ছে মূল পার্থক্য। তাহলে এখন আমরা প্রথমটা প্রমাণ করি। প্রথমটা প্রমাণ করার জন্য আমাদের যেটা লাগবে, এখানে দুইটা চলক, যেহেতু আমরা দুইটা চলকের জন্য করব এ বি, এ প্রাইম বি প্রাইম, এ প্লাস বি, এ প্লাস বি প্রাইম, এ এন্ড বি, এ এন্ড বি প্রাইম, এ বার और बी बार, ए बार एंड बी। ঠিক আছে, কিন্তু দুই চারটা হবে, একটা দুইটা তিনটা। ওকে, ঠিক আছে। তাহলে এখন দেখো প্রশ্ন করবে। ওকে, প্রশ্ন করবা, আমি অবশ্যই প্রশ্ন উত্তর দিব। ঠিক আছে, তাহলে এখানে 0 1 0 0 0 1 1 0। ওকে, ঠিক আছে, 0 0 0 1 1 0 1 1। এটা হচ্ছে আমরা আমাদের ওই বাইনারি সিরিয়াল অনুসারে বসাইলাম। প্রত্যেকটা জায়গায় আমরা মান দিলাম। 0 0 হলে কি হবে, 0 1 হলে কি হবে, 1 0 1। বাইনারি সিরিয়ালে আমরা 1 থেকে 3 পর্যন্ত বসালাম। আচ্ছা, 0 থেকে 3। এরপর দেখো a যদি 0 হয় তাহলে a প্রাইম হবে a এর বিপরীত 1, b যদি 0 হয় b প্রাইম হবে b এর 0 এর বিপরীত 1। এরপর দেখো a প্লাস b, এই দুটো যোগ করতে হবে, 0 যোগ 0 এটা হচ্ছে 0, আর a প্লাস b এর বিপরীত হচ্ছে a প্লাস b হোল প্রাইম। তাহলে এটা 0 এর বিপরীত 1 গুণ করব, 0 0 গুণ করলে 0, আর এটার বিপরীত হচ্ছে 0 এর বিপরীত 1। ওকে, এরপর দেখো a বার প্লাস b বার, কোনটা a বার আর b বারের মধ্যে যোগ হবে, 1 আর 1 এর মধ্যে যোগ হবে 1, 1 আর 1 এর মধ্যে গুণ হবে 1। ঠিক আছে, এরপর দেখো এটা, এরপর আমরা পরেরটা সেকেন্ডটা করব। 0 এর বিপরীত 1, 1 এর বিপরীত 0। ঠিক আছে, a প্রাইম হচ্ছে a এর বিপরীত, b প্রাইম হচ্ছে b এর বিপরীত, 1 হচ্ছে 0 এর বিপরীত, 0 হচ্ছে 1 এর বিপরীত। ওকে, তাহলে a প্লাস b যোগ হবে, 0 আর 1 যোগ হলে 1, এটা 1 এর বিপরীত 0, 0 আর 1 গুণ হলে 0, 0 এর বিপরীত 1। এরপর দেখো a বার আর b বারের মধ্যে যোগ, এই দুটোর মধ্যে যোগ হবে, 0 আর 1 এর মধ্যে যোগ হলে 1, গুণ হলে 0। ঠিক আছে, আচ্ছা, এরপর 3 নাম্বারটা লক্ষ্য করো, 1 এর বিপরীত 0, 0 এর বিপরীত 1। এরপরে a প্লাস b যোগ, 0 1 যোগ হলে 1, এটার বিপরীত হচ্ছে 0, গুণ হলে 0, 0 এর বিপরীত 1। a বার আর b বার যোগ, কোন ঘর, এই ঘর, a বার আর b বার যোগ, 0 আর 1 যোগ হলে 1, গুণ হলে 0। এরপর দেখো দুইটাতে 1 আছে, a এর মানেও 1 আছে, b এর মানেও 1 আছে, তাহলে a প্রাইমও 0 হবে, b প্রাইমও 0 হবে, যেহেতু 0 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। এরপর a আর b যোগ, a আর b যোগ, 1 1 যোগ হলে 1 হবে, বিপরীত হবে 0, আর a প্রাইম আর b প্রাইম গুণ হবে, গুণ, তাহলে 0 0 গুণ করলে 0, 0 বিপরীত 1। হয়ে গেছে, 1 আর 1 গুণ হলে 1 হবে, বিপরীত হবে 0। ঠিক আছে, এই ঘরটা কমপ্লিট হবে, a b 0 সবগুলো 0 হলো, চেকটা করে দিতে
আচ্ছা আমরা একটু নিচেটা দেখি, এ আর বি হোল প্রাইম, এ আর বি গুণ, আচ্ছা এটা এ আর বি গুণ, তাহলে 1 1 গুণ হলে দিবে, এখানে একটু সমস্যা, 1 1 গুণ হলে 1 হবে, হ্যাঁ, আর এটার বিপরীত হবে ঠিক আছে, এখন ঠিক আছে। তাহলে এ দেখো আমি শেষ লাইনটা একটু সমস্যা ছিল, শেষ লাইনটা আবার বলে দিচ্ছি। 1 1 এর বিপরীত হচ্ছে 0, এখানে 1 এর বিপরীত হচ্ছে 0, বি এর বিপরীত বি প্রাইম, 1 এর বিপরীত 0, এবং এ আর বি যোগ করতে হবে, 1 আর 1 যোগ করলে হবে 1, আর এই লাইনটা যেহেতু এই লাইনের বিপরীত, অর্থাৎ এ প্লাস বি এর বিপরীত হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম, তাহলে 1 এর বিপরীত হচ্ছে 0। এরপর লক্ষ্য করো 1 1 গুণ করলেও কিন্তু 1 হয়, এখানে একটু সমস্যা ছিল, আমি 0 দিয়েছিলাম, তাহলে 1 1 গুণ করলেও 0 হবে, আর গুণের বিপরীত হবে 0। এরপর দেখো এ প্রাইম আর বি প্রাইম যোগ হবে, এ প্রাইম আর বি প্রাইম যোগ হবে, তাহলে এ প্রাইম আর বি প্রাইম যোগ 0 0 যোগ হলে 0, 0 0 গুণ করলে 0। আমাদের অঙ্ক শেষ। এখন আমরা জাস্ট প্রমাণ করব যে a প্লাস বি হোল প্রাইমের সাথে a প্রাইম আর b প্রাইম মিলে যায়। তাহলে a প্লাস বি হোল প্রাইম লাইন ছিল এটা, এর সাথে কোনটা মিল? a প্রাইম এন্ড b প্রাইম, একদম শেষটা লক্ষ্য করো 1 0 0 0 1 0 0 0। তাহলে আমরা প্রথম সূত্রটা মিল পেয়ে গেলাম যে a প্লাস বি হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম এন্ড b প্রাইম মিলে গেছে। এরপরেরটা হচ্ছে a and b whole prime equal to a prime or b prime। তাহলে a and b whole prime লাইন হচ্ছে এটা, এর সাথে কোনটা মিলাতে হবে? a prime or b prime। তাহলে দেখো 1 1 1 0 1 1 1 0। তাহলে আমরা ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম দুই চলকের জন্য। যদি আমাদের তিন চলকের করতে বলে একদম নিয়ম একই হবে, শুধু এখানে 0 থেকে 7 পর্যন্ত মানগুলো বসাতে হবে, বাকিটা হুবহু একই নিয়ম, এবং লাস্টে তোমরা মিলাই দেখবা। ঠিক আছে, ডিভার্জন পদ্ধতিটা আমরা প্রমাণ করে ফেললাম। এখন আমরা পরবর্তী লেসনে যাব। তোমরা আমাদের এই ক্লাসগুলো সৃজনের আইডিতে, পেজে এবং ইউটিউব চ্যানেলে দেখতে পাবে। আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। তোমরা এখানে এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সৃজনের গ্রুপ। এখানে গ্রুপে তোমরা ফেসবুকে আমাদের এই গ্রুপে সৃজন কোচিং এ বাংলায় লিখবে, সৃজন কোচিং এর এই গ্রুপে তোমরা আমাদের বিষয়গুলো ক্লাসগুলো দেখতে পাবে লাইভ। আর এটা হচ্ছে ইউটিউব চ্যানেল সৃজন কোচিং, SRRIJONCOCHING। হ্যাঁ, দুইটা লিঙ্কই দেওয়া থাকবে আমাদের আইডিতে। তোমরা সেই গ্রুপে ইউটিউবে দেখবে আমাদের ক্লাসগুলো এখানে দেওয়া আছে, তোমরা এখান থেকে ক্লাসগুলো দেখে নিবে। যারা ক্লাস এখন করতে পারছো না তারা পরবর্তীতে ক্লাসগুলো করে নেবে। আচ্ছা, তাহলে আমরা ডি মর্গানের উপপাদ্যটা প্রমাণ করে ফেললাম। এখন আমরা যাব পরবর্তীতে গাণিতিক সমস্যা সমাধান বা ফাংশন। এটা ফাংশন করে দেব, তারপর আমরা লজিকে চলে যাব। বড় ফাংশন দেখতে পাচ্ছি না, একটু দেওয়া আছে। আচ্ছা, ফাংশন করার কিছু নিয়ম আমি তোমাদেরকে দেখাচ্ছি। ফাংশনের জন্য অবশ্যই মৌলিক উপপাদ্যগুলো জানা থাকতে হবে, এবং ফাংশনের 4টা নিয়ম আছে। 4টা নিয়ম অবশ্যই তোমাদেরকে জানতে হবে যে সিরিয়ালি করতে হবে, কোনটা করবো সিরিয়ালি জানতে চাই। এটা করাচ্ছি, একটু বড় আছে। আচ্ছা, এখানে একটা ছোট্ট ফাংশন তোমরা দেখতে পাচ্ছ যে 7 নম্বরে a প্লাস বি হোল প্রাইম প্লাস সি প্লাস ডি হোল প্রাইম ইন্টু এ। এটা একটা
সমস্যা, এটাকে আমরা সমাধান করব কিভাবে একটু লক্ষ্য করো। ফাংশন সমাধানে 4টা রুলস আছে, সেই রুলসগুলো আমি তোমাদেরকে এখন দেখাই দিব। ফাংশন সমাধানের প্রথম রুলস হচ্ছে সর্বপ্রথম করতে হবে বারের কাজ, অর্থাৎ যদি পুরোটা একসাথে হোল বার থাকে তাহলে সেই বারটাকে আগে ভাঙতে হবে। এরপরে তোমাদেরকে কাজ করতে হবে ব্রেকেটের ভিতরে, অর্থাৎ ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট এভাবে সিরিয়ালে আমাদেরকে আগে ব্রেকেটের কাজ করে আসতে হবে। তারপর আমাদের করতে হবে পূরক, পূরকের কাজ করলাম ব্রেকেটের। এরপর হচ্ছে গুণের কাজ, গুণের কাজটা আমাদেরকে আগে করতে হবে। তারপর আমাদের করতে হবে যোগের কাজ। এই 4টা সিরিয়ালি আমাদেরকে কাজগুলো করে যেতে হবে। যদি প্রথমে কোনো কিছুতে হোল বার থাকে সেই বারটাকে আমরা ভাঙবো, ভাঙার পরে আমরা প্রথম ব্রেকেটের কাজ আগে করব, তারপর আমরা গুণের কাজ করব, তারপর করব যোগের কাজ। এই সিরিয়ালে আমাদেরকে কাজগুলো করতে হবে। 3 চলকের জন্য সত্যক সারণী করতে অনেক সময় লাগবে, আমি সেজন্য এখন দেখাচ্ছি না। তবে 3 চলকের সত্যক সারণী এখানে আছে, তুমি চাইলে সহজে করতে পারবে। 3 চলকের সত্যক সারণী এটা অনেক বড়, 3 চলকেরটা একটু বড়, সেজন্য সময় লাগবে। 2 চলকেরটা যেভাবে করাইছি 3 চলকেরটা হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এটা হচ্ছে 2 চলকের আর এটা হচ্ছে 3 চলকের, অর্থাৎ কোনো পার্থক্য নাই এটার মধ্যে, মৌলিক বা লজিক্যাল কোনো পার্থক্য নাই, শুধুমাত্র বড় এটাই। আচ্ছা, এখানে এই 3 চলকের মধ্যে দেখো 3টা 0, এরপরে 0 0 1 0 1 0, অর্থাৎ আমরা বাইনারি যে 1 থেকে 7 সেটা 0 1 2 হচ্ছে 10 3 4 5 6 7 এভাবে সিরিয়ালি 7 পর্যন্ত বসাবা। এরপর 0 বিপরীত 1 0 বিপরীত 1 0 বিপরীত 1, এরপর ABC এই তিনটা যোগ করলে হবে 1, ABC তিনটা যোগ করলে হবে 0, 0 এর বিপরীত হচ্ছে 1। অর্থাৎ প্রথম লাইনটা বসাতে জানতে হবে, এই লাইনটা ভুল হওয়া যাবে না। এই লাইনটা যদি ভুল না হয় তাহলে অঙ্ক সঠিক হবে। আর এটা বসাতে জানতে হবে অবশ্যই। 2 চলকের জন্য ঘর যেরকম 3 চলকের জন্য ঘর শুধু 2টা বেশি হবে। 2 চলকের জন্য সম্ভবত 10টা ঘর, আর 3 চলকের জন্য 12টা ঘর। ঠিক আছে, একদম হুবহু, কোনো পার্থক্য নাই। হ্যাঁ, নিয়ম একই, জাস্ট একটু বড়। ঠিক আছে, এখানে অনেক সময় লাগবে সেজন্য আমি করাইলাম না, তুমি বাসায় করে নিয়ে এটা, ওকে? অথবা পরে আমি দেখাই দিব অন্য একটা সময় করে। আমরা আজকে অনেক কিছু করতে হবে, সেজন্য আমি এখন একটু দ্রুত আগাচ্ছি যাতে আমরা একটু তাড়াতাড়ি করতে পারি। আমাদের লজিক গেটও করতে হবে আজকে। তাহলে এখানে আমি বললাম যেটা আগে কাজ করতে হবে পুরো বারের কাজ, অর্থাৎ এখানে যে আগে বার আছে না, এই বারটাকে ভাঙতে হবে, দেন করতে হবে ব্রেকেটের কাজ, ফার্স্ট ব্রেকেট সেকেন্ড ব্রেকেট এভাবে। এরপরে কাজ করতে হবে গুণের কাজ, এরপরে করতে হবে যোগের কাজ। তাহলে এই যে 7 নম্বর অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি এখানে, দেখো এটা কিভাবে করা হচ্ছে। a plus b whole prime plus c plus d whole prime ফার্স্ট ব্র্যাকেট ইনটু a। তাহলে এখন আমি যেটা বলছিলাম যে আগে করতে হবে কিসের কাজ, আগে করতে হবে আমাদেরকে ভিতরের যে বার আছে এই বারগুলোকে ভাঙতে হবে। এই বারগুলোকে ভাঙতে হবে ডি মর্গানের সূত্র অনুসারে। ডি মর্গানের প্রথম সূত্রটা কি ছিল, a plus b whole prime equal to a prime and b prime। তাহলে লক্ষ্য করো, আমরা প্রথমে এটাকে ভাঙবো, a prime and b prime plus c prime and b prime, তারপরে a। এরপর লক্ষ্য করো, এই যে এখানে প্লাসের এ পাশে একটা রাশি, এ পাশে একটা রাশি, আর এটা দুটোটার সাথে গুণ করতে হবে। তাহলে a and a prime and b prime প্রথমটার সাথে একবার গুণ করলাম, এবারে পরেরটার সাথে একবার গুণ হবে b prime। ওকে, তাহলে এই যে বিষয়টা দেখছো, এখানে একটা সূত্র আছে আমাদের, আমরা এখানে সূত্রটা লিখে দিচ্ছি, যেহেতু a plus b whole prime equal to a prime and b prime, এটা হচ্ছে ডি মর্গানের সূত্র। আর এখানে একটা সূত্র দেখতে পাচ্ছ যে a আর a পজিটিভ আর নেগেটিভ গুণ হলে হয় 0 ইনটু b প্রাইম প্লাস a c প্রাইম d প্রাইম। কোন সূত্র অনুসারে, যেহেতু a and a বার ইকুয়াল টু 0। মনে আছে নিশ্চয়ই, প্রথম মৌলিক উপাদান করেছিলাম যে একটা পজিটিভ একটা নেগেটিভ গুণ হলে 0, একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ হলে 1। এটা মাথায় রাখতে হবে, একটা পজিটিভ একটা নেগেটিভ গুণ হলে 0, যোগ হলে 1। তাহলে 0 এর সাথে যেমন কিছু গুণ হলে 0ই হবে, প্লাস a c প্রাইম d প্রাইম। তাহলে आंसर হবে a c প্রাইম d প্রাইম। ওকে, মানে পাশে করে দেওয়া আছে, তারপর আমি বুঝিয়ে দিলাম এখানে। এভাবে সিরিয়ালি তোমাদের করতে হবে। যদি পুরোটা পুরো বার দেয়া থাকতো, হোল বার দেয়া থাকতো, আমি আগে সেই বারটাকে ভাঙতাম।
মুজিবুর রহমানের বইতে অনেকগুলো দেওয়া আছে, এখানে খুব বেশি দেয় না এরা। আচ্ছা এটা হচ্ছে একজোর আর পরে বুঝবা, এখন বুঝবা না একজোর। আচ্ছা এটাই করতে পারি আমরা। এখানে যেটা অঙ্ক দেওয়া আছে এটা বলা হচ্ছে যেন অনেক বড়, আসলে অত বড় না। তিন নম্বর অঙ্কটা ABC প্লাস A প্রাইম BC প্লাস AB প্রাইম C প্লাস A প্রাইম B প্রাইম C ইকুয়াল টু C। এখানে বাম পাশ আর ডান পাশ আমাদেরকে মিলাইতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইড হচ্ছে কি এই পাশটা ABC প্লাস A বার BC প্লাস A B বার C প্লাস A বার B বার C, এটা হচ্ছে বাম পাশ। তাহলে এখন দেখো এখানে ওরা একদম সহজে কমন নিয়ে ফেলছে, যেহেতু এখানে কোনো হোল বার নাই বা কোনো গুণ বিয়োগ গুণ নাই, আবার কোনো ব্র্যাকেট নাই, একদম ইজি একটা অঙ্ক। এখানে সবগুলো যোগ, আর আমরা চারটা রাশি দেখতে পাচ্ছি, এখানে দুইটা এখানে দুইটা। তো চারটা রাশি যেহেতু আমাদের জন্য কমন নেওয়াটা সহজ, প্রথম দুটো থেকে একটা কমন নেব, পরে দুটো থেকে একটা কমন নেব। যদি তিনটা রাশি থাকতো তাহলে হয়তো আমরা একটা রাশি রেখেই যাই, বাকি দুটো রাশি থেকে কমন নিই, তারপর পরের রাশি দিয়ে করতাম। এখানে সহজে আমরা কমন নিতে পারবো। প্রথম দুটো রাশি থেকে কমন যাচ্ছে B আর C, এখানেও BC খালি রয়েছে, এখানেও BC আছে, তাহলে সহজেই BC কমন নেওয়া যাচ্ছে। তাহলে এখানে থাকবে A প্লাস A প্রাইম, ওকে। তাহলে প্লাস এখান থেকে কমন যাবে B প্রাইম আর C, B প্রাইম C কমন যাচ্ছে, তাহলে এখানেও থাকতেছে A প্লাস A প্রাইম। তাহলে BC প্লাস এটা হচ্ছে কি 1, ঠিক আছে, সরি এটা গুণ। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ যোগ হলে 1 আর গুণ হলে 0, 1 প্লাস B প্রাইম C ইনটু 1। আমরা প্রত্যেকটা অঙ্কের সাথে যদি পারি তাহলে আমরা আমাদের সূত্রটা দেখাই দেব, তাহলে টিচার খুশি হবে। কারণ সূত্র যদি তুমি জানো তাহলে টিচার ভাবতে যে না, ও নিজে থেকে জেনেই অঙ্কটা করছে। হ্যাঁ, এখানে পাশে যদি আমরা জানি সূত্রগুলো একটু ছোট করে লিখে দিলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। তাহলে BC প্লাস B প্রাইম C, তাহলে এখান থেকে কমন যাচ্ছে কি অনলি C কমন যাচ্ছে, এখান থেকে C কমন দিলে থাকতেছে B প্লাস B প্রাইম, ওকে। তাহলে এখানেও ঠিক একই সূত্র যাবে, C ইনটু 1। কোন সূত্র? ওই আগের সূত্রটাই, A প্লাস A বার ইকুয়াল টু 1, ঠিক আছে। তাহলে থাকতেছে C ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। যদি প্রমাণ করতে পারো তাহলে প্রুফ, আর দেখাইতে বললে শো। ওকে, আমার লেখা মানে একটু বাঁকা যাচ্ছে। তাহলে এই হচ্ছে আমাদের ফাংশন সরলীকরণ। এখানে তোমাদেরকে সরাসরি ফাংশন দেওয়া থাকতে পারে, আবার লজিক গেট থেকেও ফাংশন বের করতে বলতে পারে। সেজন্য আমরা দুইটাই করব। সবার শেষে লজিক গেট বুঝার পরে আমরা যদি সম্ভব হয় আজকে, যদি সম্ভব না হয় তাহলে আগামী ক্লাসে আমরা লজিক গেট দেখাই দিব। আচ্ছা ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের গেট পরিচিতি দেওয়া আছে। গেট পরিচিতিকে তোমাদের একটু দেখাই। লজিক গেট কাকে বলে? লজিক গেট হচ্ছে মূলত যুক্তিভিত্তিক ইলেকট্রনিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে এমন গেটকে বলা হয় লজিক গেট বা মৌলিক গেট। এই তো লজিক গেট। দেখো, বুলিয়ান অলজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে লজিক গেট বলা হয়। এখানে একটা দেখতে পাচ্ছ যে বুলিয়ান অলজেব্রার মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য, আমরা যে বুলিয়ান অলজেব্রা দেখতে পেলাম, সেই বুলিয়ান অলজেব্রার যে কাজগুলো আছে এগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী, হ্যাঁ, লজিক গেট হচ্ছে কি একটা ইলেকট্রনিক বর্তনী। তাহলে ইলেকট্রনিক বর্তনী যেগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে লজিক গেট। আর লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক বর্তনী যা এক বা একাধিক ইনপুট গ্রহণ করে শুধুমাত্র একটি আউটপুট প্রদান করে। হ্যাঁ, তাহলে আরেকবার বলা যায় যে সকল ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট যুক্তিমূলক বা যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করে তাকে বলা হয় লজিক গেট। এখান থেকে আমরা দুইটা তিনটা পেয়ে গেলাম।
সংজ্ঞা পেয়ে গেলাম লজিক গেট কাকে বলে। আমাদের পরীক্ষায় কিন্তু আসে জ্ঞানমূলক প্রশ্নে যে লজিক গেট কাকে বলে। ঠিক আছে, তাহলে বুলিয়ান আলজেব্রা মৌলিক কাজগুলো বাস্তবায়নের জন্য যে ইলেকট্রনিক বর্তনী ব্যবহার করা হয় তাকে বলা হয় লজিক গেট। আবার বলতে পারে যেসব ডিজিটাল সার্কিট, তাহলে লজিক গেট গুলো হচ্ছে প্রত্যেকটা একটা ডিজিটাল সার্কিট বা ইলেকট্রনিক বর্তনী। তাহলে ডিজিটাল সার্কিট যুক্তিমূলক, এটা ইম্পর্টেন্ট, এই ওয়ার্ডটা অবশ্যই লিখতে হবে, যুক্তিমূলক সংকেত প্রবাহ। লজিক শব্দের অর্থটাই হচ্ছে যুক্তি, আর লজিক গেট অবশ্যই যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করবে। এখানে ইলজিক্যাল কোনো কাজ করবে না, সে অবশ্যই যুক্তিভিত্তিক সংকেত প্রবাহ নিয়ন্ত্রণ করবে, তাকে বলা হচ্ছে লজিক গেট। আচ্ছা, লজিক গেটের আমি তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। তোমরা নিশ্চয়ই সবাই টিভির রিমোট সবার বাসায় আছে, অনেক সময় রিমোট ভেঙে যায়। রিমোট ভেঙে গেলে রিমোটের পিছনে দেখবা যে কিছু দাগ টানা আছে, অর্থাৎ এরকম কলমের দাগের মতো, অর্থাৎ অসংখ্য ওখানে ছোট ছোট লম্বা লম্বা তার দেখতে পাই বা দাগের মতো দেখতে পাই, ওগুলো হচ্ছে আসলে লজিক গেট। প্রত্যেকটা যন্ত্রের ডিজিটাল ডিভাইসের মাদারবোর্ডের মধ্যে থাকে। আমাদের পিসির যে মাদারবোর্ড আছে, এই মাদারবোর্ডটাও কিন্তু লজিক গেট দিয়ে কাজ করে। অর্থাৎ কোন পয়েন্ট থেকে কোন পয়েন্টে কারেন্ট যাবে এটা লজিক গেটের সাহায্যে যায়। এটা আসলে খুবই সূক্ষ্ম এবং এটা অতি ক্ষুদ্র তার দ্বারা করা হয় বিধে এটা খুব একটা আমরা চোখে দেখতে পাই না, তবে এটা দাগ টানা থাকে হবে। ঠিক আছে, তাহলে সবাই আমরা দেখতে পাচ্ছি, নিশ্চয়ই জানছি লজিক গেট কি। আর এখানে হচ্ছে লজিক গেটের সংজ্ঞাটা দেওয়া আছে, তোমরা এই দুটোর সংজ্ঞা থেকে যে কোনো একটা সংজ্ঞা নিতে পারো। আর এই লজিক গেট মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মৌলিক গেট, একটা হচ্ছে যৌগিক গেট। মৌলিক গেট হচ্ছে তিনটি মৌলিক গেট রয়েছে, একটা নাম হচ্ছে অ্যান্ড, একটা অর, একটা নট। অ্যান্ড অর নট। তাহলে অ্যান্ড অর নট এই তিনটা হচ্ছে মৌলিক গেট। আমি আবার বলছি, অ্যান্ড অর নট বুলিয়ান আলজেব্রায় তিনটা মৌলিক লজিক গেট, অ্যান্ড অর নট। তাহলে অ্যান্ড অর নট গেট কি হলো আমরা ব্যাখ্যা করে আসতেছি। আগে এই তিনটা হচ্ছে বলা হয় মৌলিক গেট, আর এই যৌগিক গেট হচ্ছে দুটা, একটা সার্বজনীন একটা বিশেষ গেট। মৌলিক গেট আবার দুই প্রকারের, একটা হচ্ছে সার্বজনীন গেট আর একটা হচ্ছে বিশেষ গেট। সার্বজনীন গেট কোনটা? ন্যান্ড গেট এবং নর গেট। ন্যান্ড গেট মূলত তৈরি হয় অ্যান্ড এবং নরের সমন্বয়ে, অ্যান্ড এবং নরের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি হয়। আর অর এবং নরের সমন্বয়ে নর গেট তৈরি হয়। অর গেটের সাথে নট গেট যুক্ত হয়ে নর গেট তৈরি করে, আর অ্যান্ড গেটের সাথে অর গেট যুক্ত হয়ে ন্যান্ড গেট তৈরি করে। হ্যাঁ, তাহলে আর এখানে দুটো বিশেষ গেট রয়েছে, এক্সঅর গেট, এক্সনর গেট, এক্সক্লুসিভ অর গেট, এক্সক্লুসিভ নর গেট। আমরা সিরিয়ালি সবগুলো গেটই দেখব এবং সবগুলো গেট আমরা চিত্র সহ ব্যাখ্যা করব যদি সম্ভব হয়, যদি আল্লাহ তৌফিক দেয়। ওকে, তাহলে অর গেট কি লক্ষ্য করো, মৌলিক লজিক গেট। যে সকল গেট অন্য গেটের সাহায্য ছাড়াই তৈরি করা যায় তাকে বলা হয় মৌলিক গেট অর্থাৎ একক গেট। তাহলে মৌলিক লজিক গেট তিনটি, অর গেট, অ্যান্ড গেট, নট গেট। যৌগিক গেট, যৌগিক গেট হচ্ছে যেগুলো দুটো সমন্বয়ে তৈরি। আচ্ছা, যাই হোক, এগুলো বলছি একবার, আর বলার দরকার নাই। এবার আসো অর গেটের দিকে। অর গেট একটু দেখতে পাই এখানে চিত্র সহ সুন্দর হয়েছে। তাহলে অর গেট, অর গেট হচ্ছে এই চিত্রটা হচ্ছে অর গেটের চিত্র। এখানে দেখো দুটা ইনপুট। অর গেটের মূল বৈশিষ্ট্য কি? অর গেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে, অর গেটের মূল বৈশিষ্ট্য হচ্ছে দুইটি ইনপুট। ইনপুট কয়টা? দুইটি। আর আউটপুট কয়টা? একটা। তাহলে ইনপুট হচ্ছে দুইটা, আউটপুট হচ্ছে একটা। এটার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট 0 1 হলে আউটপুট 1 হবে। লজিক অর গেটের বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। দেখো এখানে আমাদের পাশে অর গেটের সত্য সারণী দেওয়া হয়েছে। এটার মূল বৈশিষ্ট্য হচ্ছে ইনপুট দুইটি, আউটপুট একটি। আর আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট যদি 1 হয় তাহলে আউটপুট হবে 1। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অর গেটের বৈশিষ্ট্য, ইনপুট দুইটা, আউটপুট একটা। আর চিত্রটা কি সবাই লক্ষ্য করো, দুইটা ইনপুট একটু বাঁকা করে, অনেকটা বুলেটের মতো দেখতে, বাঁকা করে
আর পুরোপুরি ডি বলা যাবে না, ডি হচ্ছে অ্যান্ড গেট, আর এটা হচ্ছে অনেকটা বুলেটের মতো, হ্যাঁ বাঁকা, এই জায়গাটা বাঁকা, সোজা দুইটাই ইনপুট লাইন, তারপরে এটা হচ্ছে বাঁকা, এটা হচ্ছে অর গেট। তাহলে চিত্রগুলো ভালো করে মুখস্থ থাকতে হবে, চিত্রগুলো যদি ভালো করে মুখস্থ থাকে তাহলে আমরা পরবর্তী গেটে সহজে বুঝতে পারবো। তাহলে চিত্রগুলো অবশ্যই আমাদেরকে ভালো করে বুঝতে হবে। আর বৈশিষ্ট্যগুলো জানতে হবে যে অর হচ্ছে যৌক্তিক যোগ, অর হচ্ছে যৌক্তিক যোগ। যৌক্তিক যোগের গেট, অর গেটকে বলা হয় যৌক্তিক যোগের গেট। এর বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। দেখো 0 ইনপুট যদি 0 0 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 0 1 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে, ইনপুট যদি 1 1 হয় আউটপুট হবে 1। অর্থাৎ যে কোনো একটা 1, এখানে যেখানে 1 আছে সবগুলো আউটপুট 1 আসছে। আর শুধুমাত্র 0 আসে কখন, যখন দুইটা ইনপুটই 0। তবে এটা একটা তরঙ্গ আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো এখানে একটা সার্কিট দেয়া আছে, ইলেকট্রনিক বর্তনী বা সার্কিট দেয়া আছে। এই সার্কিটের সাহায্যে আমরা সহজেই আমাদের এখানে বলে দিই তোমাদেরকে অর গেটের সার্কিট। দেখো ধরো এটা একটা ব্যাটারি, ব্যাটারির একটা প্রান্ত একটা ল্যাম্পের সাথে সংযুক্ত আছে, আরেকটা প্রান্ত দুইটা সুইচের মধ্যে দিয়ে গেছে। তাহলে এখানে হচ্ছে সরাসরি ধরেন নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। তাহলে একটা প্রান্ত সরাসরি ল্যাম্প বা বাতির সাথে সংযুক্ত আছে, একটা লাইটের সাথে সংযুক্ত আছে, আরেকটা প্রান্ত দুইটা সুইচের মধ্যে দিয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই দুইটা সুইচের দুইটা ইনপুট হিসেবে ধরবো, আর ল্যাম্পটাকে আমরা ধরবো আউটপুট। তাহলে এটা হচ্ছে কি আউটপুট, আর এই দুটো হচ্ছে কি ইনপুট। ঠিক আছে, আউটপুটকে আবার ওয়াই দ্বারাও প্রকাশ করা হয়। ওকে, তাহলে দেখো এখানে এক্স এবং ওয়াই দুটা ইনপুট আমাদের দেয়া আছে। যদি আমরা যে কোনো একটা, ধরো এটা আমরা কানেকশন করে দিলাম, দ্যাট মিন্স এটা এখন 1 আছে। যদি আমাদের কানেকশন না থাকে তাহলে হবে 0, যদি কানেকশন থাকে তাহলে হবে 1। তাহলে যে কোনো একটা 1 হলেই, অর্থাৎ এখানে দিয়ে যেহেতু নেগেটিভ লাইনটা আছে, পজিটিভ লাইনটা আরেকটা প্রান্ত দিয়ে গেলেই কারেন্ট এখানে প্রবাহিত হয়ে আমাদের লাইটটা জ্বলতে থাকবে। তাহলে যে কোনো একটা 1 হলে আমাদের আউটপুট কি আসবে, 1 আসবে। আবার যদি আমি এই কেবলটা 0 করে দিয়ে নিচের লাইনটা 1 করে দিই, তো উপরেরটা 0 নিচেরটা 1, তারপরেও কিন্তু লাইটটা জ্বলতেছে। ঠিক আছে, কারণ কি, কারণ বিদ্যুৎ কিন্তু সহজ পথে যাইতে হবে এমন কোনো সমস্যা নেই, কারণ নেই যে শুধু সোজা লাইনে বিদ্যুৎ যাবে, বাঁকা লাইনে বিদ্যুৎ যাবে না। যদি বাঁকাও হয়, তারটা যদি বাঁকাও থাকে, তারপরে কিন্তু বিদ্যুৎ শুধু কানেকশন পেলে প্রবাহিত হয়ে সে তার জায়গায় পৌঁছে যাবে। দ্যাট মিনস এখানে নেগেটিভ লাইনটা কানেকশন আছে, পজিটিভ লাইনটা যে কোনো একটা কেবল দিয়ে গেলেই আমাদের লাইটটা জ্বলতে থাকবে। তাহলে এখানে 0 হলে ওখানে 1 হলে আউটপুট 1 হবে। দুইটাই যখন 0 ছিল তখন শুধুমাত্র লাইটটা 0 ছিল, তখন লাইটটা জ্বলে নাই। আর যে কোনো একটা 1 হলে আউটপুট 1, যদি দুইটাই কানেকশন দিয়ে দিই, দুইটাই 1 করে দিই, তাহলেও কিন্তু কি হবে, লাইটটা জ্বলতে থাকবে। আর এখানে কোনো শর্ট সার্কিট হবে না, এই কারণে, কারণ হচ্ছে দুইটাই পজিটিভ কেবল, এটাও পজিটিভ এটাও পজিটিভ, দুইটাই পজিটিভ কেবল, যার কারণে এখানে কোনো শর্ট সার্কিট সৃষ্টি হবে না। তাহলে আমরা বলতে পারি যে লজিক গেটের যদি ইনপুট একটা এবি, তাহলে যদি আমরা যে কোনো একটা 0 থাকে, দুইটাই 0 হলে 0, আর যে কোনো একটা 1 হলেই আউটপুট 1। এটাই হচ্ছে সত্য সারণী, বা যেটাকে আমরা ট্রুথ টেবিল বলতে পারি। যে কোনো একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হবে। এটা হচ্ছে অর গেটের মূল বৈশিষ্ট্য। চিত্রটা অবশ্যই মনে রাখতে হবে, দুইটা ইনপুট, এটা হচ্ছে অর গেট। ওকে, এ বি, আউটপুট হচ্ছে এ আর বি এর মধ্যে যোগ, এ আর বি এর মধ্যে যোগ। যেহেতু এটা যৌক্তিক যোগের গেট, ইনপুট যদি এ বি হয় আউটপুট হবে এ প্লাস বি, এ অর বি। এ প্লাস কে বলা হয় অর, যৌক্তিক যোগকে বলা হয় অর, যৌক্তিক গুণকে বলা হয় অ্যান্ড।
ওকে, এরপর আমরা অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা হচ্ছে এরকম বি এর মতো, ইনপুট এ আউটপুট বি, ইনপুট এ বি আউটপুট হচ্ছে ওয়াই, ইনপুট আউটপুট হচ্ছে এ এন্ড ইনপুট যা থাকবে আউটপুট তার মধ্যে গুণ হবে। ওকে, এর বৈশিষ্ট্য কি? ইনপুট দুইটি বা ততোধিক, ইনপুট দুইটি বা ততোধিক, আউটপুট একটি। যে কোনো একটি ইনপুট যদি 1 হয় যে কোনো একটি ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 0। এটা হচ্ছে অ্যান্ড গেটের বৈশিষ্ট্য, যে কোনো একটি ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 0। অর্থাৎ এখানে ইনপুট হবে এ এবং বি, আউটপুট হচ্ছে ওয়াই। যদি 0 0 হয় আউটপুট হবে 0, 0 1 হলে আউটপুট হবে 0, 1 0 হলে আউটপুট হবে 0, 1 1 হলে 1, যেটা আমরা ওই গুণের বেলায় করছিলাম। অর্থাৎ যেহেতু এটা যৌক্তিক গুণ, অ্যান্ড গেট হচ্ছে কি যৌক্তিক গুণ, তাহলে অ্যান্ড গেট হচ্ছে যৌক্তিক গুণের গেট। এখানে 0 এর সাথে যে কোনো কিছু গুণ হলেই 0 হবে, শুধুমাত্র 1 1 হলে গুণ হলে তখন 1 হবে। এটা হচ্ছে বৈশিষ্ট্য। তাহলে এই বৈশিষ্ট্যটা কেন দাঁড়ালো আমরা একটু সার্কিটটা দেখি, সার্কিটটা দেখলে আমাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। তার আগে আমাদের গেটটা অবশ্যই মুখস্থ রাখতে হবে, গেটটা ভুলে গেলে হবে না, কারণ গেট দেখে আমাদেরকে বলে ফেলতে হবে যে এটা একটা অ্যান্ড গেট, এটা বৈশিষ্ট্য এটা, কারণ গেট অবশ্যই মনে রাখতে হবে। কারণ আমরা সামনে যা কিছু করবো সবকিছুতে আর কিন্তু বারবার অ্যান্ড গেটটাকে পরিচিত করে দেওয়া যাবে না, বারবার অর গেটটাকে পরিচিত করে দেওয়া যাবে না। ঠিক আছে, তাহলে সার্কিটটা লক্ষ্য করো। তাহলে এখানে একটা সার্কিটের ব্যাটারির দুটো প্রান্ত, একটা নেগেটিভ একটা পজিটিভ। নেগেটিভটা সরাসরি ল্যাম্পের সাথে সংযুক্ত আছে, আর পজিটিভটা দুটো সুইচের মধ্যে দিয়ে গেছে, আমরা যেগুলোকে ইনপুট হিসেবে নাম দিতে পারি এ এবং বি, আর এটা হচ্ছে ওয়াই। তাহলে দেখো এখন দুইটা কেবলই খোলা, দুইটা সুইচই অফ অবস্থায় আছে, দুইটা সুইচই বন্ধ, কানেকশন দেওয়া নেই, তাহলে দুইটাই 0 আছে। তাহলে দুইটাই যখন 0 হবে আউটপুট হবে কি 0, অর্থাৎ লাইটটা জ্বলবে না। যদি আমরা এই সুইচটা অন করে দিই, অর্থাৎ এটা আমরা 1 করে দিই, বিটা তখনও 0 আছে, লাইটটা তখনও জ্বলতেছে না। আবার যদি আমরা বিটা কানেকশন দিয়ে দিই, এটা খুলে দিই, তাহলে তারপরে লাইটটা জ্বলবে না। তাহলে দুইটা খোলা থাকলেও লাইটটা জ্বলবে না, যে কোনো একটা খোলা থাকলেও লাইটটা জ্বলবে না। লাইটটা জ্বলবে শুধুমাত্র তখনই যখন দুইটা সুইচই কানেকশন দেওয়া হবে, দুইটা যখন 1 হবে তখনই 1 হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা যখন অফ তখনও লাইটটা অফ, যে কোনো একটা অফ থাকলেও তখনও লাইটটা অফ, আর দুইটাই যখন 1 হবে, দুইটাই যখন কানেকশন পাবে তখন কেবলমাত্র আউটপুট 1 হবে, লাইটটা জ্বলবে। এটাই হচ্ছে অ্যান্ড গেটের সত্যসিদ্ধি বা নিয়ম। ঠিক আছে, তাহলে এরপর আরেকটা গেট আছে, সেটা হচ্ছে নট গেট বা বিপরীত গেট, যেটাকে আমরা পুরো গেটও বলতে পারি। এটা হচ্ছে নেগেটিভ বা বিপরীত গেট, নট গেট। এটাকে শর্ট সার্কিট গেট বলা যায়। পুরো এটা দেখতে এরকম, আর এটাকে অনেক সময় এভাবে দেখা যায়, শেষ একটা বিন্দুতে দেখা যায়। তাহলে এটার ইনপুট যদি এ হয় আউটপুট হবে এ বার, এর পুরো এর বিপরীত। ইনপুট যদি এ বার হয় আউটপুট হবে এ, অর্থাৎ ইনপুট যদি
ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1, ইনপুট যদি 1 হয় আউটপুট হবে 0, বিপরীত হবে। ঠিক আছে, এটা হচ্ছে বিপরীত। ইনপুট যা আসবে ও আউটপুটটাকে জাস্ট উল্টে দিবে, আর কোনো কাজ করবে না। ও যেটা ইনপুট হবে সেটাকে উল্টে দিবে। ঠিক আছে, আর একটা জিনিস কিন্তু দুইবার উল্টে দেওয়া হয়। ধরো আমরা একটা সূত্র জানি যে a বারবার ইকুয়াল টু a। কেন? কারণ হচ্ছে a যদি 0 হয়, হ্যাঁ ধরো a হচ্ছে 0, এটাকে a বার করলে কি হবে? 1 হবে। আবার যদি এটাকে আবার বার করা হয় তাহলে আবার এটা 0 অবস্থায় ফিরে আসবে। অর্থাৎ একটা জিনিস কিন্তু দুইবার পূরক করা হয়, একটা জিনিস কিন্তু কি করা হয়, দুইবার পূরক করা হয়, তাহলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসবে। হ্যাঁ, ধরো আমরা একটা ডাস্টারকে যখন উল্টাবো তখন সেটা উল্টে যাবে, আবার যখন সেটাকে আবার আগে উল্টাবো তাহলে আবার আগের অবস্থায় ফিরে আসবে। তাহলে 0 কে 1 করলে বিপরীত করলে 1, আবার 1 কে বিপরীত করলে 0। এই জন্য একটা বিষয়কে যদি দুইবার পূরক করা হয় সেটা আবার আগের অবস্থায় ফিরে আসে। এটা কিন্তু আমাদের একটা সূত্র, মৌলিক উপপাদ্যে, এটা মাথায় রাখতে হবে। তাহলে এই হচ্ছে আমাদের তিনটা মৌলিক গেটের পরিচিতি। এখন আমরা যাব যৌগিক গেটে, যেটাকে যৌগিক গেটের প্রথমটা যৌগিক গেটের প্রথমটাতে আমরা যাব, সেটা হচ্ছে NAND গেট, যৌগিক গেট। যৌগিক গেট যেটাকে সার্বজনীন বা ইউনিভার্সাল গেটে বলা হয়, সার্বজনীন বা ইউনিভার্সাল গেট। ঠিক আছে, কেন ইউনিভার্সাল গেট বলা হয় সেটা আমরা প্রমাণ করবো। আচ্ছা, সার্বজনীন হচ্ছে কি, তাহলে NAND গেট আর NOR গেট, এই দুটো হচ্ছে সার্বজনীন গেট বা ইউনিভার্সাল গেট। NANDটা কিভাবে তৈরি হলো? NANDটা তৈরি হলো AND, শেষ অংশটা হচ্ছে AND, প্রথম অংশটা হচ্ছে NOT। AND এর সাথে NOT যুক্ত হয়ে NAND গেট তৈরি হয়। AND প্লাস NOT ইকুয়াল টু NAND। ওকে, আর NOR গেটটা কিভাবে তৈরি হয়? NOR গেটটা তৈরি হয় হচ্ছে OR প্লাস NOT ইকুয়াল টু NOT। OR এর সাথে NOT যুক্ত হয়ে NOR তৈরি করে। AND গেটের সাথে যখন আমরা, এটা হচ্ছে AND গেট আর এটা হচ্ছে NOT গেট। ওকে, এই দুটোকে যখন আমরা কানেকশন দিয়ে দিব, অর্থাৎ AND গেট থেকে যে আউটপুটটা বের হবে সেটা যদি NOT গেটের ইনপুট হিসেবে প্রবেশ করে, আউটপুট যেটা পাবে সেটা হচ্ছে NAND এর আউটপুট। ঠিক আছে, গুণ হচ্ছে 12 হচ্ছে দুটাই। এটা হচ্ছে NAND গেটের গঠন, এটা হচ্ছে NAND গেটের গঠন। A এবং B দুটো ইনপুট, আমরা এখানে AND গেটের আউটপুট হিসেবে পাইলাম কি A and B। আবার এই সেম জিনিসটাই NOT গেটের জন্য ইনপুট হিসেবে কাজ করতেছে। তাহলে NOT এর জন্য ইনপুট হিসেবে কাজ করবো, তখন সেটা এখানে গিয়ে উল্টে যাবে A and B হোল প্রাইম। তাহলে AND গেটের জন্য যেটা আউটপুট, NOT গেটের জন্য সেটা ইনপুট। এই জন্য দুইটা গেট যুক্ত হয়ে NAND গেট তৈরি করে। আর এই পুরো বিষয়টাকে বলা হয় গঠন। এটা একটা সংক্ষিপ্ত রূপ আছে, সেটাকে বলা হয় প্রতীক। এটা হচ্ছে NAND গেটের প্রতীক। আমরা বেশিরভাগ জায়গায় এটা দেখতে পাই, যেহেতু এটা অনেক বড় সেজন্য বলে দেওয়া থাকে না, এই বিষয়টা দেওয়া থাকে। তাহলে AND এবং NAND এর মধ্যে গেটের মধ্যে পার্থক্য হচ্ছে জাস্ট এই গোল বিন্দুটা। এই গোল বিন্দুটা কিন্তু NOT এর সাইন বেয়ার করে, অর্থাৎ NOT এর প্রতীক বহন করে। তাহলে NOT এর প্রতীক হচ্ছে এই গোল বিন্দুটা। এই গোল বিন্দুটা যেই গেটের সাথে দেওয়া থাকবে সেটাকে আমরা নেগেটিভ গেট হিসেবে নিব। তাহলে AND এর শেষে দেওয়া থাকলে NAND গেট, OR এর শেষে দেওয়া থাকলে NOR গেট, আর XOR এর শেষে দেওয়া থাকলে XNOR গেট। ওকে, তাহলে আচ্ছা আমরা এবার এটা সত্যক সারণী একটু দেখি। সত্যক সারণী বা ট্রুথ টেবিল, A B A and B হোক, 1 2 3 4। ঠিক আছে, তাহলে যদি 0 0 হয়
গুণ হলে 0, 0 1 হলে গুণ হলে 0, 1 0 হলে গুণ হলে 0, 1 1 হলে গুণ হলে 1। আর এটা হচ্ছে জাস্ট বিপরীত হয়ে যাবে। a and b হোল প্রাইমের বিপরীত হচ্ছে a and b, a and b এর বিপরীত হচ্ছে a and b হোল প্রাইম। তাহলে 0 বিপরীত 1, 0 বিপরীত 1, 0 বিপরীত 1, 1 বিপরীত 0। ওকে, তাহলে আমরা NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে এটার ইনপুট দুইটা, ইনপুট একাধিক, দুই বা ততোধিক, আর আউটপুট হচ্ছে একটা। আর একটা মূল বৈশিষ্ট্য হচ্ছে ভাইয়া, যে কোনো একটা ইনপুট যদি যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে। এটা হচ্ছে NAND গেটের বৈশিষ্ট্য, NAND গেটের বৈশিষ্ট্য। তাহলে NAND গেটের বৈশিষ্ট্য কি? আসলে বাসা আর কোচিং এ ক্লাস নিতে দেখে অনেক পার্থক্য। বাসা যেভাবে ক্লাস নিয়ে দেখ, কোচিং এ যেভাবে ক্লাস নিয়ে দেয় বাসায় নিয়ে আসে না। তারপরে নিচ্ছি তোমাদের জন্য, অনেকেই বলছো যে এই ক্লাসগুলো করানোর জন্য, সেজন্য করাচ্ছি। তোমাদের আরো যে অর্ধেকগুলো ক্লাস লাগবে কমেন্ট করে জানাবো, আমরা চেষ্টা করবো ক্লাসগুলো দেওয়ার জন্য। আর এগুলো ফেসবুকেও দেওয়া থাকবে, ইউটিউবেও দেওয়া থাকবে। ওকে, তাহলে NAND গেটের বৈশিষ্ট্য হচ্ছে একাধিক ইনপুট একটি মাত্র আউটপুট। সেটা দুটাও হতে পারে, তিনটাও হতে পারে ইনপুট, আর আউটপুট হচ্ছে একটা। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো একটি ইনপুট যদি 0 হয়, যে কোনো একটি ইনপুট যদি 0 হয় আউটপুট হবে 1। আর AND এর বেলা কি ছিল, যে কোনো একটি ইনপুট 0 হলে আউটপুট 1 হবে, 0 হবে। আর NAND এ সেটা বিপরীত হয়ে 1 হয়ে গেছে। এখানে দেখো 0 0 হলে 1, 0 1 হলে 1, 1 0 হলে 1, আর 1 1 হলে 0। ঠিক আছে, NOR গেটের বেলা একটু উল্টা হবে। NOR গেটের বৈশিষ্ট্য হচ্ছে কি, একাধিক ইনপুট একটি মাত্র আউটপুট। আর এখানে যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে। তোমরা অবশ্যই এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবে। ঠিক আছে, এবার আসো আমরা সার্কিটটা আঁকি, যে কিভাবে আমাদের এই গেটটার বাস্তবায়নটা আমরা কিভাবে একটু দেখি। দেখো, একটা ব্যাটারি দুটো প্রান্ত কি একটা ল্যাম্পের সাথে সংযুক্ত হয়েছে, আর এখান দিয়ে আমাদের শর্ট সার্কিটটা প্রবাহিত হতে। তাহলে একটা 0 একটা 1। এখন 0টা সরাসরি ল্যাম্পের সাথে সংযুক্ত আছে, আবার 1টাও নেগেটিভ, পজিটিভটাও কিন্তু কি হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। নেগেটিভটা সরাসরি ল্যাম্পের সাথে সংযুক্ত আছে, পজিটিভটা আরেকটা প্রান্ত দিয়ে সংযুক্ত আছে, এবং মাঝখানে আমাদের দুইটা ইনপুট A এবং B। তাহলে এখন দুইটা ইনপুটে 0 অবস্থায় আছে, দুইটা ইনপুট এখন কি অবস্থায় আছে, 0 অবস্থায় আছে। অর্থাৎ প্রথমটা দুইটা ইনপুটে 0 অবস্থায় আছে, আমাদের এখন লাইটটা জ্বলতেছে, আমাদের এখন কি লাইটটা জ্বলতেছে। প্রথমটা দেখো, দুইটাই যখন 0 হবে আউটপুটটা 1 হবে। যখন আমরা এটা 0 বিটা 1 করে দিই, এটা যদি আমরা 1 করে দিই, এটা 0 বিটা 1 করে, তারপরে কিন্তু আমাদের লাইটটা জ্বলতেছে। পরটা দেখো, A 1 করে দিব, B 0 করে দিব। তাহলে B 0 করে দিলাম, এটা কানেকশন দিয়ে দিলাম, তখনও লাইটটা জ্বলতেছে, আউটপুট কিন্তু কি 1 আছে। এরপর দেখো শেষটাতে কি হলো, দেখো যখন দুইটা আমরা কানেকশন দিয়ে দিব, এও কানেকশন দিয়ে দিব, বিও কানেকশন দিয়ে দিব, তখন এই নেগেটিভ আর এই পজিটিভের মধ্যে এখানে একটা শর্ট সার্কিটের সৃষ্টি করবে, একটা শর্ট সার্কিটের সৃষ্টি করবে। তখন লাইটটা অফ হয়ে যাবে। কেন অফ হয়ে যাবে? বিদ্যুৎ তখন তার বিপরীত প্রান্তটা খুঁজে পেয়ে যাবে। অর্থাৎ বিদ্যুতের ধর্ম কি? বিদ্যুতের ধর্ম হচ্ছে সে সবসময় বিপরীত যে তার পাশ রয়েছে, অর্থাৎ পজিটিভ নেগেটিভকে, নেগেটিভ পজিটিভকে বিপরীত প্রান্তকে আকর্ষণ করে, এবং সেটা হয় লাইটের মধ্য দিয়ে প্রবাহিত হয় বা ফ্যানের মধ্য দিয়ে প্রবাহিত হয়। সেভাবে আমরা লাইট ফ্যানগুলো চলতে থাকি, অথবা সে মাটিতে চলে যায়। তার ধর্ম হচ্ছে হয়তো সে বিপরীত প্রান্তকে আকর্ষণ করবে, আর না হয় মাটিতে চলে যাবে। যখন সে তার বিপরীত প্রান্তকে পেয়ে যাবে, তখন সেখানে আর আমাদেরকে যে লাইটটা, সেখানে আমরা আউটপুটটা পাবো না, আমাদের লাইটটা জ্বলবে না। তাহলে এখানে গিয়ে শর্ট সার্কিটটা সৃষ্টি হয়ে আমাদের লাইটটা অফ হয়ে যাবে, যেটা আমরা দেখতে পাচ্ছি দুইটা ইনপুটে 1 হলে আউটপুট 0 হবে। তাহলে এটা হচ্ছে NAND গেটের সার্কিট, আর এটা হচ্ছে গঠন, এটা হচ্ছে প্রতীক। ওকে, NOR গেটটা লক্ষ্য করো। NOR গেট কি বলছিলাম? অর এবং নট এর সমন্বয়।
এটা হচ্ছে অর আর এটা হচ্ছে নট, ঠিক আছে? তাহলে অর এবং নট দুইটা গেট মিলে একটা গেট যখন তৈরি করবে তখন সেটা হয়ে যাবে কি নর গেট, NOR, নর গেট। তাহলে এখানে যদি এ আর বি হয় আউটপুট দাঁড়াবে এ প্লাস বি, এই অর গেটের আউটপুট দাঁড়াবে এ প্লাস বি, আর এই নট গেটের আউটপুট দাঁড়াবে কি এ প্লাস বি হোল প্রাইম। কেন? কারণ সে ইনপুট হিসেবে কাকে পাচ্ছে? ইনপুট হিসেবে সে পাচ্ছে এ প্লাস বি কে। তাহলে ইনপুট হিসেবে যখন সে এ প্লাস বি কে পাবে, আউটপুট হিসেবে সে দিবে এ প্লাস বি এর বিপরীতটাকে, কারণ নটের কাজই হচ্ছে উল্টায় দেওয়া, বিপরীত করে দেওয়া, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে গঠন, আর প্রতীকটা হচ্ছে এরকম, এটা হচ্ছে প্রতীক। ইনপুট যদি এ আর বি হয় আউটপুট দাঁড়াবে এ প্লাস বি হোল প্রাইম, ঠিক আছে? আচ্ছা, সত্য সারণী একটু দেখো, আমি এখানে সত্য সারণী দেখা দিচ্ছি। এ বি এ প্লাস বি এ প্লাস বি হোল প্রাইম। দেখো তাহলে 0 0 0 1 1 0 1 1 0 0 আউটপুট দাঁড়াবে 0 0 1 1 1 0 1 1 1 1, আর এটা হচ্ছে তার বিপরীত, এ প্লাস বি এর বিপরীত হচ্ছে এ প্লাস বি হোল প্রাইম। তাহলে 0 এর বিপরীত হচ্ছে 1, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0, 1 এর বিপরীত 0। তাহলে একটু উপরের দিকে আমরা লক্ষ্য করি, যে কোনো একটি ইনপুট 1 হলে আউটপুট 0 হবে, সেটা হচ্ছে কোন গেটে? সেটা হচ্ছে ভাইয়া নর গেট। তাহলে আমাদের এই অর গেটটা প্রয়োজন নাই, আমরা অর গেটটা বোঝানোর জন্য দিয়েছিলাম। তাহলে লক্ষ্য করো, ইনপুট যদি 0 0 হয় আউটপুট হচ্ছে 1, আর যে কোনো একটা 1 হলে আউটপুট 0। তাহলে এখানে একটা 1 হচ্ছে আউটপুট 0, এখানে একটা 1 আউটপুট 0, এখানে দুইটাই 1 আউটপুট 0। এটা হচ্ছে নর গেট এবং অর গেটের মধ্যে মূল পার্থক্য। নর গেটের আউটপুটটা অর গেটের বিপরীত। অর গেটে আমরা যেটা আউটপুট পাবো নর গেটে তার উল্টে যাবে, 0 পাইলে 1 হবে, 1 পাইলে 0 হবে। আচ্ছা, কেন হবে? আমরা এখানে একটু সার্কিটটা এঁকে তোমাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ল্যাম্প, এটা হচ্ছে নেগেটিভ আর পজিটিভ। তাহলে নেগেটিভ প্রান্তটা সরাসরি ল্যাম্পের সাথে সংযুক্ত আছে, পজিটিভ প্রান্ত সরাসরি সংযুক্ত আছে, আর এখানে মাঝখান দিয়ে আমাদের এ এবং বিটা আমরা ইনপুটগুলো স্থাপন করলাম। তাহলে এখন নেগেটিভটা সরাসরি সংযুক্ত আছে, পজিটিভটা সরাসরি সংযুক্ত আছে, দুটাই 0 অবস্থায়, এখানে দুইটা সুইচই অফ অবস্থায় আছে, দুইটাই 0 অবস্থায় আছে প্রথমটা। তাহলে দুইটাই যখন 0 হবে আউটপুট তখন 1, অর্থাৎ এখন লাইটটা জ্বলবে, কারণ কি এখন নেগেটিভ পজিটিভ দুইটাই কানেকশন দেওয়া আছে, লাইটটা নরমালি জ্বলতেছে। এরপর দেখো কি হচ্ছে, এরপরে একটা 0 একটা 1, এটা যদি 0 বিটা যদি 1 হয়ে যায় তাহলে এই যে শর্ট সার্কিটটা কিন্তু অলরেডি হয়ে গেছে, তাহলে এখানে একটা শর্ট সার্কিট সৃষ্টি করে লাইটটা অফ হয়ে যাবে। ওকে, যখন প্রথমটা 1 পরেরটা 0 হবে, তো এটা প্রথমটা 1 পরেরটা 0 হবে, তাও সেম শর্ট সার্কিটটা এখানে হবে। এরপর দেখো যদি দুইটাই 1 হয়, এটা 1 এটা 1 হয়, তাহলে দুই জায়গায় শর্ট সার্কিট হয়ে লাইটটা জ্বলবে না। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কোনো দুইটাই যখন 0 ছিল তখন লাইটটা জ্বলছে, আর যে কোনটা 1 হয়ে গেছে তখনই আউটপুট 0 হয়ে গেছে। ওকে, তাহলে এই হচ্ছে আমাদের সার্কিটের বর্ণনা। আমরা গেটের গঠন দেখলাম, প্রতীক দেখলাম, সত্য সারণী দেখলাম এবং সার্কিট ডায়াগ্রামটা দেখলাম। আর আরেকটা বিষয় আছে ওয়েভ বা তরঙ্গ, সেটা একদিন সময় করে দেখাই দিব, যদি সম্ভব হয় নেক্সট ক্লাসে দেখাই দিব। এখন আমরা সার্বজনীন গেটটা প্রমাণ করে দিব যে কিভাবে ন্যান্ড গেট থেকে আমরা 3টা গেট বাস্তবায়ন করতে পারি, কিভাবে নর গেট থেকে 3টা গেট বাস্তবায়ন করতে পারি, সেটা আমরা এখন দেখাবো। অলরেডি 1 ঘন্টা 11 মিনিট ক্লাস হয়ে গেছে, আমরা চেষ্টা করবো আর 20 মিনিটের মধ্যে বাকি এটা শেষ করে দেওয়ার জন্য। আজকের মতো এখানে শেষ করে দিব। এরপর আমরা এনকোডার, ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, বাইনারি অ্যাডার, এগুলো পরবর্তী ক্লাসে আরেকটা ক্লাসে দেখাই দিব, যেহেতু একটা ক্লাস তোমাদেরও বিরক্তি লেগে আর একটা ক্লাসে নিলে হয়তো সেটা লম্বা হয়ে যাবে, সবাই একটা দেখতে চাইবে না, এই জন্য 2টা ক্লাসে ভেঙে নিয়ে দেবো। ওকে, ঠিক আছে। এখন আমরা করবো সার্বজনীনতা প্রমাণ। তো সার্বজনীনতা প্রমাণ বলতে বোঝাচ্ছে যে নর গেট থেকে বা ন্যান্ড গেট থেকে 3টা গেট বাস্তবায়ন।
ন্যান্ড থেকে নটের বাস্তবায়ন করব, ন্যান্ড থেকে এন্ড এর বাস্তবায়ন করব, ন্যান্ড থেকে অরের বাস্তবায়ন করব, আবার নর থেকে নট বাস্তবায়ন, নর থেকে অর বাস্তবায়ন, নর থেকে এন্ড বাস্তবায়ন। ওকে, তাহলে ন্যান্ড থেকে নট, মনে রাখবেন ন্যান্ড থেকে নট হোক বা নট থেকে নট, নট গেট বাস্তবায়নের জন্য সবসময় একটা গেট ব্যবহার হবে। কয়টা গেট? একটা গেট। এই বিষয়টা তোমাদের কোথাও বইতে নাই, এটা আমি লিখে দিচ্ছি বা টেকনিকটা শিখিয়ে দিচ্ছি তোমাদের চিত্র মনে থাকার জন্য। তোমাদের যদি এই বিষয়টা মনে থাকে তাহলে চিত্রটা সহজে মনে থাকবে। ঠিক আছে, তাহলে চিত্র মনে রাখার জন্য এই টেকনিকটা তোমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করবে, তাহলে তোমাদের আশা করি চিত্রটা মনে থাকবে সহজে। তাহলে ন্যান্ড থেকে নট এবং নট থেকে নট, নট গেট বাস্তবায়নের জন্য আমাদেরকে ব্যবহার করতে হবে একটা করে গেট ব্যবহার করতে হবে, নর গেট ব্যবহার করতে হবে, এক্ষেত্রে ন্যান্ড গেট ব্যবহার করতে হবে। তবে এখানে আমরা যাই বাস্তবায়ন করি না কেন ন্যান্ড গেটের সাহায্যে এবং নর গেটের সাহায্যে করবো, আর কোনো গেট ব্যবহার করা যাবে না। তাহলে ন্যান্ড গেট থেকে নট গেট একটা, নর গেট থেকে নট গেট একটা। এরপর দেখো ন্যান্ড থেকে এন্ড, অর্থাৎ শেষ অংশটা যদি মিল থাকে, এখানে ন্যান্ড থেকে এন্ড আর এখানে নর থেকে অর, শেষ অংশটা মিল থাকবে। ন্যান্ডের শেষ অংশ হচ্ছে এন্ড, বাস্তবায়ন এন্ড, নরের শেষ অংশ হচ্ছে অর, বাস্তবায়ন হবে। আর এক্ষেত্রে আমরা ব্যবহার করবো দুইটা গেট, দুইটা গেট ব্যবহার করবো। ওকে, আর ন্যান্ড থেকে অর বিপরীত, নর থেকে এন্ড বিপরীত, তাহলে সেক্ষেত্রে আমরা ব্যবহার করবো তিনটা গেট। ওকে, তাহলে নট গেট বাস্তবায়নের জন্য আমরা একটা গেট, সমজাতীয় গেট বাস্তবায়নের জন্য আমরা দুইটা গেট, আর বিপরীত জাতীয় গেট বাস্তবায়নের জন্য আমরা তিনটা গেট ব্যবহার করব। ঠিক আছে, এটা হচ্ছে সার্বজনীন গেট প্রমাণের একটা ছোট টেকনিক, তোমরা যদি এটা মাথায় রাখতে পারো সহজেই তোমরা বাস্তবায়নটা করতে পারবে। ওকে, তাহলে আমরা প্রথমে বাস্তবায়ন করব ন্যান্ড থেকে নট। ন্যান্ড থেকে নট বাস্তবায়নের জন্য এখন লক্ষ্য করবে ন্যান্ড গেট হচ্ছে এইটা, আর নট গেট হচ্ছে এটা। ওকে, ন্যান্ড গেটের ইনপুট হচ্ছে দুইটা আর নট গেটের ইনপুট হচ্ছে একটা, আউটপুট হচ্ছে একটা। তাহলে আমাদের এখানে ন্যান্ড গেটের লজিকটাও ঠিক রাখতে হবে, আবার নট গেটের লজিকটাও ঠিক রাখতে হবে। দুইটা লজিক ঠিক রেখে আমাদেরকে প্রমাণটা করতে হবে, বাস্তবায়নটা করতে হবে। এখানে দুইটা ইনপুট দেওয়া আছে, একটা আউটপুট, এখানে একটা ইনপুট একটা আউটপুট, অর্থাৎ নট গেটের ইনপুট কিন্তু একটা। তো বিষয়টা এরকম যে তোমার বাসায় দুইটা পানির লাইন, অর্থাৎ দুইটা, মনে করো দুইটা কোম্পানি থেকে তুমি দুইটা পানির লাইন নিলা, তো সেক্ষেত্রে কি করতে হবে, এখন তোমার বাসায় ঢুকানোর জন্য লাইন আছে একটা, তখন কি করা যায়, তখন কি করবে দুইটা লাইনকে কানেকশন দিয়ে একটা লাইন করে তারপর তুমি বাসায় ঢুকাইতে পারবে। অর্থাৎ অনেকটা এরকমই, এখানে আমাদের কাছে ইনপুট আছে, হাতে আছে দুইটা ইনপুট, দুইটাই দিতে হবে। আবার আমাদের ঘরে ঢুকানোর মতো ইনপুট আছে একটা, হ্যাঁ আমরা একটা বেশি নিতে পারবো না, তখন কি করবো এই দুটাকে একটা করে তারপর আমরা ঢুকাইতে পারবো। সেক্ষেত্রে দেখো আমরা কিভাবে করবো। দেখো আমরা এখানে একটা ইনপুট থেকেই নিব, ধরোটা একটা ইনপুট থেকেই দুইটা ইনপুট নিব। আমরা এই গেটটাকে বুঝাবো যে আমরা দুইটা ইনপুট নিছি, আমরা নিছি কয়টা, দুইটা ইনপুট নিছি, কিন্তু আমাদের হাতে আছে কয়টা, একটা ইনপুট, যেহেতু নট গেট ইনপুট কয়টা, একটা, তাহলে একটা ইনপুট থেকে আমরা দুইটা ইনপুট নিছি, দুইটা ইনপুট নিয়েই আমরা আমাদের আউটপুটটা পাবো। তাহলে একটা ইনপুট একটা আউটপুট। ওকে, কিন্তু এখানে এই গেটটা আলটিমেটলি পাচ্ছে ইনপুট কিন্তু দুইটা, এখানেও এ পাচ্ছে এখানেও এ পাচ্ছে, দুই জায়গায় সে এ পাচ্ছে, তাহলে সে আউটপুট কি দিবে, এ এন্ড এ হোল প্রাইম, এ এন্ড এ হোল প্রাইম। তাহলে আমরা জানি একটা সূত্র হিসেবে আমরা জানি যে এ যদি দুইটা হয় আমরা লিখতে পারি কয়টা, একটা। এ যদি দুইটা হয় আমরা একটা লিখতে পারি, এ এন্ড এ প্রাইম ইকুয়াল টু এ প্রাইম। তাহলে ইনপুট দিলাম এ, আউটপুট পাইলাম এ বার, ইনপুট হাতে আছে এ, আউটপুট পাবো এ বার। ঠিক আছে, এরকমটা। ওকে, তাহলে এটা হচ্ছে ন্যান্ড থেকে নট গেট বাস্তবায়ন।
ঠিক আছে, একটা গেট ব্যবহার করে, কয়টা গেট, একটা গেট ব্যবহার করে, এই যে এইটা একটা গেট ব্যবহার করে। ঠিক আছে, এরপর আমরা বাস্তবায়ন করবো NAND থেকে AND। NAND থেকে AND। A আচ্ছা, এখানে একটু দেখো পাশাপাশি দুটাকে আমরা লিখে দেখলাম যে অনেকটা কাছাকাছি মিল আছে, দুটোটারই মিল আছে, শুধু এই বারটার পার্থক্য। অর্থাৎ এখানে এটা নেগেটিভ অবস্থা আছে, এটা পজিটিভ অবস্থা আছে, এখানে বার আছে, এখানে বার নেই। এখন আমাদের শুধু এই বারটা ফেলে দিলেই কাজটা হয়ে যাবে। কারণ এই বারটা ফেলার জন্য আমরা কি জানি, এই বারটা আমরা একটা নিয়ম জানি যে কোনো কিছু যদি আমরা নট গেট দিয়ে প্রবাহিত করি তাহলে সেটা কি হয়ে যায়, বিপরীত হয়ে যায়। অর্থাৎ এখানে যদি বারও থাকে সেটা বারটা চলে যাবে। কোন গেট ব্যবহার করলে ভাইয়া, নট গেট ব্যবহার করলে। ঠিক আছে, নট গেট ব্যবহার, এখানে যদি বার থাকে চলে যাবে কি, বারটা চলে যাবে। এখন আমাদেরকে এখানে শুধুমাত্র NAND গেট ব্যবহার করতে বলছে, আমরা আর কোনো গেট ব্যবহার করতে পারবো না। তাহলে আমরা একটু আগে যে গেটটা করলাম NAND দ্বারা নট, সেটা একটা নট গেটও ছিল, আবার একই সাথে NAND দিয়ে বাস্তবায়ন করছে, তাহলে সেটা NANDও ছিল নটও ছিল, দুইটাই। হ্যাঁ, তাহলে সেই গেটটা আমরা এখানে ব্যবহার করব, এই গেটের সাথে। প্রথমটা ঠিক রাখবো, পরেরটাকে NAND থেকে নটের যে বাস্তবায়নটা করেছিলাম সেটা। ঠিক আছে, পরেরটা একটা নট গেট, প্রথমটা একটা NAND গেট, এটাও NAND, কিন্তু এটাকে থেকে আমরা নট গেটের বদলেই এই গেটটা করেছিলাম। ইনপুট হচ্ছে AB, এখানে হচ্ছে A and B হোল প্রাইম, আর এখানে জাস্ট বারটা চলে যাবে। ওকে, এটা একই নিয়ম আর কি, A and B দুইটা হবে, A and B হোল প্রাইম। তাহলে এক্ষেত্রে যেহেতু দুইটাই একই সমজাতীয় তাহলে একটা থাকবে A and B। ঠিক আছে, ওই সূত্র A and A equal to A, ওই সূত্র অনুসারে। তাহলে আমরা NAND থেকে AND বাস্তবায়ন করে ফেললাম। ঠিক আছে, এখন আমাদেরকে করতে হবে সমজাতীয় বিপরীত। এখন করতে হবে কি, বিপরীত, তিনটা গেট ব্যবহার করে করতে হবে। আমি দ্রুত করছি যেহেতু তোমার এগুলোকে আবার চাইলে পুনরায় দেখতে পারবে, সেজন্য আমি একটু দ্রুত করছি যাতে ক্লাস ডিউরেশনটা কম হয়। ওকে, আচ্ছা, তোমাদের নিশ্চয় মনে আছে যে অর গেটের বেলায় আমরা যদি AND থেকে অরে যেতে চাই তাহলে আমাদেরকে ডি মর্গানের সূত্র ব্যবহার করতে হয়। AND থেকে অরে যেতে হলে ডি মর্গানের সূত্র ব্যবহার করতে, আবার অর থেকে AND যেতে হলেও ডি মর্গানের সূত্র ব্যবহার করতে হয়। এক্ষেত্রে সেটাই হবে। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য করো, তিনটে গেট। প্রথম NANDটা একটা নট হিসেবে কাজ করবে, পরের NANDটা একটা নট হিসেবে কাজ করবে, এরপরে NANDটা NANDের মতো থাকবে। তাহলে এখানে আমরা ইনপুট দিলাম A, এখানে ইনপুট দিলাম B, এখানে পাবো A বার, এখানে পাবো B বার, আর এক্ষেত্রে কি পাবো, A বার and B বার হোল বার। ঠিক আছে, এখানে এই গেটের জন্য ইনপুট হচ্ছে A এবং B, এই জন্য আউটপুট হচ্ছে A and B হোল প্রাইম, অর্থাৎ A NAND B। আর এক্ষেত্রে এটা একটা নট গেট, এটা একটা নট গেট হিসেবে কাজ করছে NAND গেট দিয়েই। তাহলে এখানে ইনপুট A দিলে আউটপুট পাবো A বার, ইনপুট B দিলে আউটপুট পাবো B বার। ঠিক আছে, আর পরের গেটটা একটা NAND গেট, সবগুলোই NAND গেট, এটা দুটো ইনপুট একটা আউটপুট। ইনপুট যদি A এবং B হয় আউটপুট হবে A and B হোল প্রাইম, অর্থাৎ A বার পুরোটাই কিন্তু A, B বার পুরোটাই কিন্তু B। তাহলে A বললে A বার কি বোঝাবে, B বললে B বার কি বোঝাবে, A বার and B বার হোল বার। ঠিক আছে, এখন দেখো সূত্র অনুসারে কি হয়, A বার বার और B বার বার। অর্থাৎ এটা যদি AND থেকে অরে যেতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এখানে গুণের জায়গায় যোগ হবে,
বারটা যদি আমরা কি করে ফেলবো, তখন ভেঙে ফেলবো, আলাদা আলাদা করে ফেলবো। কোন সূত্র অনুসারে আমরা একটু দেখি। সূত্রটা হচ্ছে a and b হোল প্রাইম ইকুয়াল টু a প্রাইম অর b প্রাইম। ঠিক আছে, এটা ছিল ডি মরগানের সূত্র। যদি একসাথে হোল বার থাকে আলাদা আলাদা হয়ে অর হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখন দেখো ডাবল বার থাকলে ডাবল বার করে চলে যাবে, a প্লাস b হয়ে যাবে। কোন সূত্র অনুসারে? a বারবার ইকুয়াল টু a। তাহলে NAND গেট দ্বারা অর গেট বাস্তবায়ন হয়ে গেল। অর গেটের আউটপুট হচ্ছে a আর b, আর এখানে আমরা আউটপুট a আর b পেলাম। তাহলে এটা হচ্ছে আমাদের বাস্তবায়ন। ওকে, আচ্ছা যাই হোক, কম্পিউটার মাঝে মধ্যে ঘুমিয়ে যাচ্ছে। এখন আমরা করব নর্থ থেকে ইন্টারগেট। এটা করে আজকে ক্লাসটা শেষ করে দিব। নর্থ থেকে নর্থ, নর্থ থেকে নর্থ। এটা হচ্ছে নর গেট, এটা হচ্ছে নর গেট। ওকে, এ বি ঠিক আগের মতোই। আগের গেটটা বুঝলে যে এটা একদম সহজ হবে, একদম পুনরায় একই নিয়ম, কোনো পার্থক্য নাই। এখানে ইনপুট এ দিলে এখানে পাবো এ বার। এ বারটা কিভাবে পেলাম? ইনপুট পেয়েছি আমরা দুইটাই এ, তো তাহলে দুইটাই আমরা পাবো যে ए और ए बार, ए और ए बार, তাহলে আউটপুট পাচ্ছি শুধুমাত্র এ বার। ঠিক আছে, এরপরে হচ্ছে নর্থ থেকে অর বেলায় আগের মতোই প্রথমটা নর গেট, পরেরটা একটা নট গেট হিসেবে কাজ করবে। এ বি, এখানে আউটপুট পাচ্ছি এ প্লাস বি হোল বার, এখানে পাচ্ছি এ প্লাস বি ডাবল বার। ঠিক আছে, ডাবল বার মানে কি? হচ্ছে চলে যাবে দেখুন, তাহলে শেষ। ঠিক আছে, পাশে দিয়ে করে দিচ্ছি নর্থ থেকে এন্ড। আমি লক্ষ্য করো প্রথমে একটা নর গেট, পরেরটা একটা নর গেট, এরপরে একটা এখানে ইনপুট এ বি, আউটপুট পাচ্ছি এ বার বি বার। আর এখানে কি দাঁড়াচ্ছে? এ বার और बी बार होल बार, मतलब ए बार बार एंड बी बार बार टू ए एंड बी। ঠিক আছে, ডি বারবার সূত্র অনুসারে। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাখ্যা। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না। আজকের মতো আমরা ক্লাসটা শেষ করে দিলাম। এখানেই সার্বজনীন গেট প্রমাণ করে আমরা ক্লাসটা শেষ করে দিলাম। তোমরা এই ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে সৃজন কোচিং SRIJONCOCHING এবং সৃজন কোচিং এর ফেসবুকে পাবা, সেখান থেকে তোমরা চালু করতে পারবে। আমি তোমাদেরকে দেখে দিচ্ছি। সৃজন এখানে তোমরা এই ইউটিউব এবং ফেসবুকে ক্লাসগুলো দেখতে পাবে। সেখানে আমাদের আগেও কিছু ক্লাস দেওয়া আছে, সেকেন্ড চ্যাপ্টার এবং থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্টে দেওয়া আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে এনকোডার, তারপরে ডিকোডার, হাফ অ্যাডার, ফুল অ্যাডার, তারপরে আপনার সাথে ফুল অ্যাডার বাস্তবায়ন। ঠিক আছে, এবং এক্সঅর গেট, এক্সনর গেট, এক্সঅর গেট,
এক্সনর্গেট, এগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। তাহলে আমাদের থার্ড চ্যাপ্টারের সেকেন্ড পার্টটাও অর্থাৎ ডিজিটাল ডিভাইসটাও শেষ হয়ে যাবে। আজকে আমরা যেগুলো পড়লাম সেখানে ছিল কি বুলিয়ান আলজেব্রা সম্পর্কে প্রাথমিক ধারণা, তারপরে ছিল আমাদের মৌলিক উপপাদ্য, ডি মর্গান উপপাদ্য প্রমাণ, তোমার 3টা মৌলিক লজিক গেট, এরপরে ছিল যৌগিক গেট এবং যৌগিক গেটের সার্বজনীনতা প্রমাণ। এগুলো ছিল আমাদের আজকের পার্ট। আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে করতে পারো তাহলে নেক্সট ক্লাসেও ক্লাসটা ইম্পর্টেন্ট সেটাও থেকে তোমরা বুঝতে পারো ভালো করে, এবং আশা করছি এখান থেকে তোমাদের মিনিমাম একটা ম্যাক্সিমাম 1.5 অথবা 2টো প্রশ্ন থাকতে পারে। 1.5টা বলতে এরকম বুঝাচ্ছি, কক্ষ থাকবে হয়তো মধ্যে থেকে, বা গল্প থাকবে এখান থেকে, অথবা এই অধ্যায়ের কোনো একটা কক্ষ অন্য কোনো অধ্যায়ে পাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আমরা এগুলো করবো এনকোডার, ডিকোডার, হাফ এডার, ফুল এডার, এক্সোর এবং এক্সপ্লোর গেট, এগুলো আমরা পড়তে পারবো। আশা করছি একটা ক্লাসে করে ফেলতে পারবো। সো তোমরা আজকের মতো প্রাথমিক ধারণা দেওয়া যেন না লাগে, তোমরা আজকের যে ক্লাসগুলো করালাম এটা ভালো করে করবে বাসায় এবং বইতে ভালো করে দেখবে। যদি কোনো সমস্যা থাকে তাহলে নেক্সট ক্লাসে প্রশ্ন করে সেটা আমাদেরকে বলতে পারো, আমরা অবশ্যই আমাদেরকে অ্যান্সার দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর করোনার থেকে সবাই সাবধানে থাকবেন। যেহেতু বাংলাদেশে দিন দিন মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তের সংখ্যাও বাড়ছে, এ পর্যন্ত আমাদের প্রায় 150-র কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন, 17 জন মানুষ মারা গেছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি, এবং আমরা যেন সবাই সুস্থ থাকতে পারি, বাসা থাকতে পারি, সেই জন্য সবাই সচেতন থাকবেন। কেউ এরকম আমরা দেখেছি যে অনেক উৎসুক হয়ে আর্মি, বিজিবি বা আমাদের নৌবাহিনী দেখার জন্য অনেকে উৎসুক হয়ে বের হচ্ছে। আমরা হয়তো মনের অজান্তেই আমাদের বিপদ ডেকে আনছি, এটা কিন্তু উচিত নয়। আমরা একটু সচেতন হব। আমরা যদি একজন আক্রান্ত হই, একজনের সাহায্যে আরো অনেকে আক্রান্ত হবে। সো আমি শুধু আমার জন্য বিপজ্জনক না, আমি আমার পরিবারের জন্য, আমার বিল্ডিং এর জন্য, আমার এলাকার জন্য, সবার জন্য বিপজ্জনক হতে পারি। সেজন্য আমরা প্রত্যেকের জায়গায় সচেতন হবে, একে অন্যকে সচেতন করব, এবং অবশ্যই সবার পাশে দাঁড়াবেন, যেহেতু এটি একটি জাতীয় দুর্যোগ। আর এই দুর্যোগে অনেকেরই বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যারা কাজ করছো তাদেরকে আমরা অকৃত্রিম ভালোবাসা জানাচ্ছি। সৃজন কোচিং এর পক্ষ থেকে তোমাদেরকে হাজারো স্যালুট, যারা এই বিপদের সময় নিজেদের জীবনকে বাজি রেখে তোমরা অন্যের পাশে দাঁড়াচ্ছ, এবং সেজন্য তোমাদেরকে অবশ্যই স্যালুট জানাচ্ছি। তোমরা হয়তো মাননীয় প্রধানমন্ত্রীর পুরস্কার পাবে না, কিন্তু তোমরা যেটা পাচ্ছ সেটা আসলে কোনো ভাবেই কোনো পুরস্কারের দিয়ে সেটার তুলনা করা যাবে না। সো তোমরা অবশ্যই সর্বশ্রেষ্ঠ কাজটাই করছো, কারণ হচ্ছে খায়রুল উম্মাহ তাআল্লামা কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। মানব জাতিকে সৃষ্টি করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। তাহলে তোমরা একে অন্যের কল্যাণ করবে, সৎ কাজে আদেশ করবে, অসৎ কাজে নিষেধ করবে। তাহলে এই জন্য তোমরা অবশ্যই সবাই সবার পাশে থাকবে, কারণ মানবিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে অবশ্যই উচিত সবাই সবার পাশে থাকে, যে যেখান থেকে পারি সবাইকে সাপোর্ট দিয়ে যাবো। আর অবশ্যই সব প্রত্যেকের জায়গা থেকে সবাই নিজে নিজে সচেতন থাকবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।